আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু। আমার ভাইরা, এই জন্য রোজাটা আল্লাহর দেওয়া ফরজ, সকলকে করতে হবে। ও মায়েদের বলবো, এরপর স্বামীকে খেদমত করবেন। মায়ের এই কথাগুলো বলার সুযোগ পাবো না, এই জন্য আলোচনার আগে কথাটা শেষ করে নিতে চাই। মায়েরা স্বামী থাকলে খেদমত করবেন, স্বামী যদি না থাকে স্বামী যদি না থাকে স্বামীর বন্ধু খেদমত করবেন না। এমন কিছু নারী আছে স্বামী ভালো লাগে না, কিন্তু স্বামীর বন্ধু খুব ভালো লাগে। মানে বাড়িতে বেড়াতে এসেছে, বেড়াতে আসার পরে রান্না করেছে খুব চমৎকার করে। সে রান্না খেয়ে বলছে, ভাবি আপনার হাতে রান্নার তুলনা চলে না। ও ভিতর ভিতর খুশি, হাই এমন কপাল খোলার সাথে সংসার করলাম, 40 বছর ধরে ঘর করলাম, একটা দিন বললো না সত্যি না তোমার হাতে রান্না এত সুন্দর হয়েছে। একদিন সে দেখেছে কি খুশি। তার মানে লক্ষণ ভালো না খারাপ? এই কথা বলেন না কেন, লক্ষণ ভালো না খারাপ? বন্ধু ডেকে এলে বউয়ের হাতে রান্না খাইয়ে একবার টেস্ট করে দেখবেন, বউ আসে তো না কোন জায়গায় যায়। যারা এই ধরনের করেছে বুঝতে হবে বউ নিয়ে পালিয়ে গেছে, পরকীয়া প্রেম ওর বাড়িতে তৈরি হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? রাসূল বলেন 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1 নাম্বার হলো যে আল্লাহর সাথে শিরক করে, বাপ মার সাথে খারাপ ব্যবহার করে, আর যে মানুষটা জীবনভর মদ পান করে, নেশাগ্রস্ত অবস্থায় থাকে। 4 নাম্বার ওই মানুষটা জাহান্নামে যাবে। ওই মানুষটার জন্য জান্নাত হারাম। যে নিজের বউকে, নিজের বন্ধুকে বাড়িতে ডেকে নিয়ে বউকে যা তার আপ্যায়ন করায়, আদর করায়। কথা বলেন ঠিক না বেশি? আমাদের মধ্যে কেউ বছর সবচাইতে বেশি বউকে দিয়ে বন্ধুকে আপ্যায়ন করায় কি মজা পাওয়া যায়? এর মধ্যে মজা আছে ভাই? হাই রে কপাল। আমি বলবো স্বামী যদি থাকে স্বামীর খেদমত করবেন, স্বামীর বন্ধুর নয়। যে বোনে আমার স্বামী হয় নাই, খবরদার বন্ধুর খেদমত করো না, কপালে ঝাঁটা লাগবে। আজকে স্বামী না হতে আগে স্টার জলসা দেখে আর জি বাংলা জলসা মুভি দেখে থেকে বন্ধু তৈরি করে রেখেছে। ওর আগে খেদমত দিয়ে ওর হক আদায় করে ফেলে, পরে বলে তোমার সাথে বিয়ে হবে না, কারণ তোমার ব্যাপারে তো আমি জানি। কথা বলে ঠিক না বেশি? সেটাকে বাবা বেকাই দিয়ে করে ওর বিয়ে দেয় অন্য জায়গায়, পালসার, ফিটার, হান, গ্রামার, এফসি, তাও হয় না, এখন প্রাইভেট যাও। কথা বলেন ঠিক না বেশি? কারণ মজা মেরে মেরে জীবন শেষ করে দিচ্ছে। বাবা মা এখন বিপদে আছে। কথা ঠিক কিনা বলে? ও ভাইরা, বলে আপনাদের বলবো, এর জন্য একটু টাটকা ডিজিটাল ওয়াজ শুনে যান। স্বামীর খেদমত করবেন। স্বামী হলো সবচেয়ে বড় সম্পদ। স্বামীর মতো প্রিয় বন্ধু নাই, স্ত্রীর মতো প্রিয় বান্ধবী নাই। স্বামী আর স্ত্রী এরা সংসার সাজানোর স্ত্রী। স্বামী হাটে ঘাটে মাঠে চাকরি বাকরি অফিস আদালত থেকে যখন ফিরে আসলো, বাড়িতে এসে দরজায় পা দিয়ে দেখেছে কি সুন্দর করেছো কিনা। দরজা খুলে দিয়ে মিষ্টি হেসে স্বামীকে কি সুন্দর মধুর কণ্ঠে সালাম দিয়ে বাড়িতে নিয়ে যাবেন। ওকে গল্প করতে করতে কৌশলী জিজ্ঞেস করতে করতে ঘরে নিলেন, ফ্যানের সুইচটা ছেড়ে দিলেন, হাত পাখার একটু বাতাস দিলেন। ও মা, ও বোন, স্বামীর খেদমত করে ওকে একটু আদর যত্ন করলেন, ওকে ভালো খাবার দিলেন, রাতের বেলা বিছানায় নিলেন, ওরে প্রেম নিবেদন করলেন। ওর উরুটা আপনার মাথার উপরে, ওর মাথাটা আপনার উরুর উপরে দিয়ে দিলেন, দিয়ে ওর মাথার চুলগুলো একটু নেড়ে দিলেন, শরীরটা একটু তেল দিয়ে মালিশ করে দিলেন। মাথার চুলে যতগুলো আঙ্গুল খরচ দিলেন, যতগুলো সেবা দিলেন, মাথায়, স্বামীর মাথায় যতগুলো চুল রয়েছে এই পরিমাণ সওয়াব আমার দয়ার নবীজি বলেন ওই মহিলার আমলনামায় আল্লাহ দিয়ে দিলেন। তাহলে স্বামীর খেদমত করলে ইবাদত, স্বামীর খেদমত করলে আপনার ইবাদতে গণ্য হয়ে গেল। এখন কিছু মহিলা আছে বলবেন, হুজুর সবই ঠিক আছে, কিন্তু আমার স্বামীর মাথায় তো চুল নাই, চাকু, ওগুলা চাঙ্গু স্টেডিয়াম, এবার কি করবো হুজুর? চিন্তার কারণ নাই, তোমার মাথায় তো শ্যাম্পু মার্কা চুল। যখন মাথা খুলে ওই ছাদের উপরে উঠে তুমি কি পুরোপুর করে মাথার চুল উড়াও। আবার যদি শ্বশুর বাড়ির গন্ডা, এমন কিছু গন্ডা আছে শ্বশুর বাড়ির গন্ডা চালা 1 নম্বরের গন্ডা, রাস্তায় যখন ছুটে তখন 100 কিলোমিটার বেগে তারও বেশি প্যাট গুলাম করে বউনিয়া ঘুরে বলে দেখো কিনা পয়সা সিনেমা আছে না ভাই? এরকম কত নম্বরের গুন্ডা, শ্বশুর বাড়ির গুন্ডা কত কিনা লাগে নাই, ও গুন্ডা টাকা যাক, ও জনগণ দেখে ফেলো আমার কি সুন্দর জিনিস নিয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন?
তোমার মাথায় যে পরিমাণ চুল রয়েছে তোমার এই চুল পরিমাণ সব স্বামীর টাকা মাথায় একটু হাত বুলায় দাও, দাও দাও একটু হাত বুলায় দাও, ওই পরিমাণ সব তোমার আমলনামায় চলে যাবে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। নবীজি যখন দিনের দাওয়াতে যেতেন মা খাদিজা নবীজির অপেক্ষায় প্রহর গুনতেন। রাত যখন বেশি হয়ে গেল, একদিন ফিরতে দেরি হয়ে গেল, বারান্দায় পায়চারি করছে, মনটা ভালো নাই, নবীজি আসে না, না জানি কোন শত্রুর হাতে হয়তো পড়ে গেছে। আমার নবীজির জন্য খাদিজা একবার ঘরে যায়, বাইরে আসে, বারান্দায় পায়চারি করতে করতে আর মনটা ঠিকলো না, চলে আসলেন সদর দরজায়। দরজায় ফিরতে হেলান দিয়ে নবীজির জন্য অপেক্ষায় প্রহর গুনছেন, কখন আমার প্রিয় স্বামী আসবে, আমার জীবনের শান্তি ফিরে পাবো। মক্কার বুকে সবাই সম্পদ চাই, নিজ নিজ সম্পদ নিয়ে ঘুমাই, আর আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো আমার স্বামী। স্বামী আমার নাই, আমার ঘুম ধরে না, ঘুম ধরে না। মক্কার ধনীরা বলেছিল, ও খাদিজা, এত ধনাঢ্য ব্যক্তিদের থেকে তুমি কেন তাদের সাথে বিয়ের প্রস্তাবে রাজি হলে না? একজন গরিব মানুষ, যার অর্থ নাই, সম্পদ নাই, বাড়ি নাই, গাড়ি নাই, এতিম, ওর বংশ পরিচয় তেমনটা ভালো না, এমন এতিম মানুষকে তুমি কেন বিয়ে করেছো? ও খাদিজা বলেন, তোমরা আমাকে এই কথা বলে বিচলিত করো না, তোমরা সম্পদের মালিক, নিজ সম্পদ নিয়ে বাড়িতে চলে যাবে। আমি আমার জীবনে এমন সম্পদ পেয়েছি, এই সম্পদ দুনিয়ায় এর মূল্য কেউ দিতে জানে নাই, কিন্তু আখিরাতের আদালতে এর দাম এত বেশি। সারা পৃথিবীর নবী রাসূল একদিকে যদি হয়, আমার নবী যদি এক সারিতে হয়, সারা পৃথিবীর নবী রাসূলের উম্মতেরা এসে আমার নবীজির কাছে সবাই আত্মসমর্পণ করবে, সবাই তার জন্য সুপারিশের জন্য তার কাছে ছুটে ফিরে আসবে। এমন একজন মানুষকে আমি স্বামী হিসাবে পেয়েছি, যা দুনিয়ার সকল সম্পদের চাইতে দামি সম্পদ হলো আমার প্রিয় স্বামী। চিৎকার দিয়ে বলেন মারহাবা। বললে আমার ভালো করে শুনে যান, স্বামীর খেদমত কারে বলে। ও মা, কোনদিন আসা হবে কিনা জানি না, একটু ভালো করে শুনে যান। নবীজি সেদিন এসে দরজায় একটু আস্তে করে ডাক দিয়েছেন, খাদিজা। দরজা খাদিজা খুলে দিয়ে বলছেন, আল্লাহ ভাই ইয়া রাসূলুল্লাহ, আজকে কেন এত দেরি হয়ে গেল? বিশ্বনবী বলেন, খাদিজা তুমি কি ঘুমাওনি? ইয়া রাসূলুল্লাহ, প্রিয় স্বামী আমার, আপনাকে বাইরে দেখে আমার ঘুম ধরে না গো, আপনি বাইরে চলে গেছেন, আপনি না আসা পর্যন্ত আমি অনেক চিন্তা করছিলাম, না জানি মনের হিংসা হয় না আপনাকে ভক্ষণ করে ফেলে, না জানি শত্রুর কবলে পড়ে আপনার প্রাণটা চলে যায়, আমি তো কাউকে বলতে পারি না। মনে মনে আমার কতবার বলেছি, আল্লাহ আমার প্রিয় নবীকে আমার কলিজার কাছে ফিরাইয়া দাও। আপনার আমার কোন স্ত্রী দোয়া করে? কথা বলেন করে? কারণ স্ত্রীকে আপনিও ভালোবাসেন না, স্ত্রী আপনাকে ভালোবাসে না, কথা ঠিক কিনা বলেন? আপনার সম্পর্ক যেমন, স্ত্রীর সম্পর্ক তেমন, কথা ঠিক কিনা বলেন? বিশ্বনবীর জন্য আয়েশার ভাগে পড়তো সেই দিনের খেদমত, কয়েকজন স্ত্রী পালাক্রমে নবীর খেদমত করতেন। যখন 4-5 স্ত্রী একসাথে ছিল, খাদিজা থাকাকালীন দেখি ডবল স্ত্রী ছিল না। খাদিজা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ধারাবাহিক আল্লাহর হুকুমে স্ত্রী ভাগে আসলো। যখন পালাক্রমে নবীজি লটারি করে ভাগে পড়লেন আয়েশার ভাগে, সেই দিন খেদমতের জন্য আয়েশাকে গোসলখানায় নিয়ে গেলেন। নবীজিকে গোসলখানায় গোসলের পিঁড়িতে আয়েশা বসিয়ে দিয়েছেন। এবার নবীজির শরীরে পানি ঢালা শুরু করেছেন। আয়েশা পানি ঢালছেন, নবীজির শরীরটা মুছে দিচ্ছেন, গোসল করে দিচ্ছেন, কিন্তু পানির সাথে রক্তের ফোয়ারা প্রবাহিত হয়ে চলে যাচ্ছে। বিশ্বনবীর দৃষ্টি চলে গেছে, পানির কেলের সাথে লাল লাল রক্ত প্রবাহিত হয়ে চলে যায়। এই রক্ত আসলো কোত্থেকে? আমার গোসলের পানির সাথে তো রক্ত থাকার কথা নয়। নবী আয়েশার কাছে প্রশ্ন ছুড়ে দিলেন, আয়েশা বলো বলো, আয়েশা এই পানির ভিতরে রক্ত কোত্থেকে আসলো? আয়েশা কথা বলে না, আয়েশা বলে না, কথা বলে না। আয়েশার চেহারা মলিন হয়ে গেছে, এত সুন্দর চেহারা মলিন হয়ে গেছে। নবী দেখে চমকে গেছেন, মনে হয় কোন অ্যাক্সিডেন্ট হয়েছে। আয়েশা বলো কি হয়েছে, কেন কথা বলো না? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যখন গোসল করাতে এই পিঁড়িটা সামনে দিয়েছি, ওই পিঁড়িটার উপরে আপনি বসে পড়েছেন। এই মুহূর্তে আমার অজান্তে আঙ্গুল চাপা পড়ে গেছে। আঙ্গুল চাপা পড়ে ওই পিঁড়ির নিচে যখন আঙ্গুল ফেটে গেছে, আঙ্গুল ফেটে আঙ্গুলের মাথা দিয়ে রক্ত তরতর করে প্রবাহিত হচ্ছে। যখন আপনার দেহ পানি ঢালছি, যত পানি ঢালি, ওই পানির সাথে সাথে আমার দেহের রক্ত ওই পানির ক্যানেল দিয়ে প্রবাহিত হয়ে চলে যায়।
একান্ত প্রিয়জনের আমার অন্তর মনে কান লাগা শুনে যান। নবীজি বলেন, আয়েশা তুমি যদি আমাকে বলতে আয়েশা আমি মুহূর্তের ভিতরে পিড়ি থেকে সরে যেতাম, তোমার আঙুলটা বেঁচে যেত। আয়েশা নবীজিকে বুকের সাথে জড়াইয়া বলছেন, প্রিয় স্বামী আমার, স্বামী যে ভালোবাসে এটা আমি বুঝতে পারি নাই। আমার অল্প বয়সে আপনাকে স্বামী হিসাবে পেয়েছি। আমি যখন আপনার ডাকে সাড়া দিতাম না, আমার মন বলছিল আপনার মনটা খারাপ হতো। অনেক সময় আমার বান্ধবীদের সাথে আমি চলে গেছি খেলাধুলা করতে, আপনি দূরে থেকে দাঁড়িয়ে থেকে থেকে তামাশা করেছেন, দেখেছেন। ও প্রিয় স্বামী, যেদিন আমার যৌবন বয়স হলো, আমি বুঝতে পারলাম আপনার আমার জীবনের প্রেম নিবেদন হলো। সেই দিন থেকে আপনি আমার কাছে কত বড় দাবি সম্পদ, এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আজকে আমার পায়ের আঙ্গুল চাপা পড়ে গেছে, যদি আমার কলিজাটা ওই মুহূর্তে চাপা পড়ে যেত, আপনার মতো প্রিয় স্বামী, আপনার মতো দরদি মানুষ আমি উঠতে বলতে পারতাম না, উঠতে বলতাম না। ভাইরা আমার, মায়েরা আমার, স্বামী আর স্ত্রী আজকে কত দূর সম্পর্ক আপনার আমার। এই জন্য মায়েদের বলবো এই কাজটা করবেন, স্বামীর খেদমত করবেন। নবীর সুন্দর তারাই হবে আয়েশার সাথে, খাদিজার সাথে, সুমাইয়ার সাথে জান্নাতের বাড়িতে চলে যাবেন। মারহাবা বলেন। আয়েশা তরকারি রান্না করেছেন, কিন্তু জানাতো না আলোচনা রান্না করেছেন। নবীজি ক্ষুধা পেয়েছে, বলছেন আয়েশা খেতে দাও তো, খুব ক্ষুধা পেয়েছে। সারাদিন দিনের কাজের আঞ্জাম দিতে আমি সব ভুলে গেছি। আমার আজকে তোমার চেহারা দেখার পরে আমি বাড়িতে আমার ক্ষুধার কথা মনে পড়ে গেছে, একটু দাও আয়েশা খেতে দাও। আয়েশা খাবার পাতিলা সামনে দিয়েছেন, রান্না সব কমপ্লিট তুলে দিয়ে আয়েশা অন্যদিন তুলে তুলে দেন, সেদিন তুলে না দিয়ে রাসূলুল্লাহর সামনে আগিয়ে দিয়েছেন, কারণ তার ক্ষুধা লেগেছে দেখে। আমার দেখছি সব খাবার তুলে তুলে খেতে 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 পাতিলা তরকারি সব তুলে শেষ। আয়েশা এমনি একটু অভিমানী ছিলেন, ছোট তো, যখন আয়েশা রেগে যেতেন চেহারা লাল হয়ে যেত, আয়েশা রাগে টকবকে হয়ে যেতেন। নবীজি আয়েশাকে ভালোবেসে তার একটা মহব্বতী নাম দিয়েছিলেন, আয়েশা ছিল হুমায়রা। আলহামদুলিল্লাহ বলেন। আপনার স্ত্রীকে যদি ভালোবাসেন, গোপনে গোপনে একটা নাম দিন, ভালোবাসার নাম দিয়ে রাখবেন, এটা নবীজির সুন্নাত। মারহাবা বলেন। আজকে মহিলাদের নাম কি, নামের কোন স্টাইল নেই, কি যে নাম রাখা আল্লাহ জানে। একান্ত প্রিয়জন আমার, বিশ্বনবী বলেন আয়েশা বুঝতে পারে শুধু মনটা খারাপ, সমুদয় তরকারি খেয়ে ফেলেছি, পাতিলার তরকারি শেষ, এখন তুমি খাবার টেবিলে বসে খাবে, খাবার তরকারি নাই, এই জন্য মন খারাপ। একটা মন খারাপ করো না, আজকের রান্না অন্য দিনের চাইতে বড় চমৎকার হয়েছে গো। এত ভালো লেগেছে আমাকে, আমি লোক সামলাতে পারি না। তোমার রান্নার তরকারি পাতিলা থেকে সব খেতে 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 ক্ষুধার্ত অবস্থায় আমি সব খেয়ে ফেলেছি। কেমন খারাপ করো না, এখনই মার্কেটে যাবো, মদিনার বাজার থেকে তোমার জন্য ভালো ভালো তরকারি কিনে আনবো। আমি নিজ হাতে তরকারি তৈরি করে তোমাকে রান্না করে আমি নিজে তোমার মুখে খাবার তুলে দেবো। চিৎকার দিয়ে বলেন মারহাবা। কি মহব্বত! বিশ্বনবী বুঝতে দিলেন না আয়েশা প্রতিদিন তরকারি রান্না করে আসলে সুস্বাদু হয়, কিন্তু সেই দিন তরকারিতে লবণ দিতে আয়েশার মনে ছিল না, ভুলে গেছে। যদি তরকারি রেখে দিতেন, আয়েশা তরকারি খেতে আর বুক চাপাতেন, অনুশোচনা করতেন আর বলতেন, আমার নবী তরকারিতে লবণ নাই, এত লবণ ছাড়া তরকারি ঝাল হয়েছে, তারপরেও খেয়ে ফেলেছেন। আমাকে বলেন নাই নবী আমাকে কত ভালোবাসেন, আমি মনের ভিতরে কত যন্ত্রণা কাজ করতো, নবীকে বুঝতে দিলেন না। এই জন্য স্বামী স্ত্রীর ভিতরে এই ধরনের ভালোবাসা থাকতে হবে। মায়েরা আমার একান্ত প্রিয়জনেরা, এই জন্য বলবো স্বামীর খেদমত করবেন। স্বামীর খেদমতে অনেক ফজিলত রয়েছে। নবী সাহাবী আবু তালহা বিদেশে সফরে বাণিজ্যে গেছেন, ও আল্লাহর বান্দা, বাণিজ্যের সংসার অভাব অনটন রেখে গেছেন কলেজের টুকরা সন্তান আব্দুল্লাহকে। সন্তান জ্বরে কাতরাচ্ছিলেন, হঠাৎ করে তার বাড়ি ফেরার পূর্ব মুহূর্তে সন্তানটা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। জনম দুঃখী মা উম্মে সুলাইম সন্তানকে গোসল দিয়ে সাদা কাপড়ে জড়ায়া ঘরের ভিতরে এক কোণে তক্তার উপরে শুয়ে দিয়েছেন। খবর পেয়েছেন স্বামী বাড়ি আসছেন, এই জন্য আর কোনো চিন্তা করেন নাই স্বামী বাড়ি আসবে। স্বামীর জন্য সাজুগুজু করে ভালো পোশাক পরে স্বামী অপেক্ষায় রয়েছেন। আল্লাহর বান্দা আবু তালহা বাড়ি ফিরে আসছেন, দরজা খুলে দিয়ে তাকে প্রেম নিবেদন করলেন, আর কত ভালোবাসা দিলেন, খাবার টেবিল নিয়ে খাবার দিলেন, সারা রাত প্রেম নিবেদন হলো। জিজ্ঞেস করলেন, বারবার জিজ্ঞেস করেন, আমার উম্মে সুলাইম রে, বলো বলো আমার কলিজার টুকরা,
আমার কলিজার টুকরা আব্দুল্লাহ কোথায়? বলে স্বামী গো, তোমার সন্তান ঘুমিয়ে পড়েছে, সে ঘুমিয়ে আছে, এমন ঘুমিয়ে অবস্থায় তাকে জাগানো ঠিক হবে না। সারা রাত ধরে স্বামীর হক আদায় হলো, স্বামীর হক আদায় করলে হজরের পূর্ব মুহূর্তে নামাজে যাবেন, ঠিক এই মুহূর্তে বলেন স্বামী আমার তোমাকে একটা গোপন কথা বলতে চাই, তোমার কাছে একটা আবেদন পেশ করতে চাই, আমার কথাটা খুব খেয়াল করে শুনে নিও। বলে আমার উম্মে সুলাইম বলো কি হয়েছে? স্বামী গো, আমাদের যদি ধরো কারো যদি একটা ভালো ঘোড়া থাকে, এমন একটা ঘোড়া, এই ঘোড়াটা যদি তার মালিক ওই চাকরের কাছ থেকে চায়, তাহলে সে কি করবে? মালিককে দিয়ে দিবে। আহা, আমার প্রিয় স্বামী ইশারা ইঙ্গিতে বুঝে নিও, আমাদের একান্ত প্রিয় সন্তান আব্দুল্লাহ, এটা আল্লাহর আমানত আমাদের কাছে ছিল, আল্লাহর কাছে সাড়া দিয়া তুমি বাড়ি আসার পূর্ব মুহূর্তে সে চলে গেছে। স্বামী আমার এই ঘুমন্ত অবস্থায় আমি বলেছিলাম সন্তান ঘুমিয়ে পড়েছে, এখন তাকে ডাকা ঠিক হবে না। বিষয়টা অন্যভাবে নিয়ে নিলেন। তোমার যৌবনের এত উত্তেজনা ছিল, তুমি আমার সন্তানকে মৃত্যু অবস্থায় রেখে দিয়া তোমার চাহিদা পূরণ করেছো। নবীজির কাছে সালাতুল ফজরের নামাজের পরে মামলা দায়ের হয়ে গেল, নবীজির কাছে ওহী নাযিল হয়ে গেছে। জিবরিল আমিন এসে বলেছেন স্বামীর খেদমতের জন্য উম্মে সুলাইম কিয়ামত পর্যন্ত একটা রেকর্ড বাজিয়ে রেখেছে। আবু তালহা নবীজির কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান মৃত্যু, আমার স্ত্রী আমাকে না জানায় তার জীবনের যৌবনের ভালোবাসার চাহিদার জন্য সে ব্যাকুল ছিল, বহুদিন বাড়ি আসে নাই, এই জন্য সে কাজটা করেছে, এটা আমার কাছে শোভনীয় মনে হয় না। কষ্ট হচ্ছে, 1.5 ঘন্টা হয়ে গেছে, রাত গভীর হয়ে গেছে। যে কথা বলছিলাম উম্মে সুলাইম এই অবস্থায় চিন্তিত, স্বামী তো নবীজির কাছে মামলা দিয়ে দিয়েছেন, আমার তো আর বাঁচার উপায় নাই, আমার তো বিচার হবে, জানি না কি শাস্তি আমার নসিব বরাদ্দ আছে। তিনি আতঙ্কিত, তিনি ভাবছেন গৃহে বসে বসে। এমন মুহূর্তে নবীজি আবু তালহাকে ডেকে বলছেন আবু তালহা, তোমার স্ত্রীকে ডাকো। স্ত্রীকে ডাকা হলো, আড়াল থেকে প্রশ্ন করা হলো। তিনি বলেন প্রিয় নবীজি, আপনি তো বলেছেন যে ব্যক্তি স্বামীর খেদমত করবে সেই তো জান্নাতের বাড়িতে বিনা হিসাবে চলে যাবে। আপনি তো বলেছেন জান্নাতে যাওয়ার মাধ্যম হচ্ছে স্বামীর খেদমত। ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই পবিত্র জবান থেকে এই কথাটা শোনার পরে আমি আমার স্বামীর খেদমত করতাম, কিন্তু এমন দিন হয়ে গেল স্বামী আমার বহুদিন সফরে ছিলেন, বাড়ি আসতে দেরি হয়েছে। এই মুহূর্তে আমার কলিজার টুকরা সন্তান জ্বরে অসুখে তার দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে। আমি তাকে রেখে দেওয়া স্বামীর খেদমতটা আমার কাছে গুরুত্ব মনে করেছি, কারণ আপনার জবান থেকে শুনেছি, এটা আমার জীবনে আমলে পরিণত করে দিয়েছি। মারহাবা বলে। কষ্ট হচ্ছে আপনাদের, মন খারাপ হচ্ছে, একান্ত প্রয়োজন আমার। ঠিক এই অবস্থায় নবীজি আবু তালহাকে বলেন তালহা রে, মন খারাপ করো না, আজকে রাতে তোমরা স্বামী স্ত্রী মধুর মিলন হয়েছে, মিলনে তোমার গর্ভে তোমার স্ত্রীর গর্ভে সন্তানটা এসেছে, এই সন্তানটা তোমার আব্দুল্লাহর চাইতেও দামি হয়ে যাবে। চিৎকার দিয়া বলেন মারহাবা। তোমার আব্দুল্লাহ ওরে নিয়ে আসো, জানাজা দে, ওরে দাফনের কাজ সম্পন্ন করে দে। এই আব্দুল্লাহ তোমাদের জান্নাতের বাড়িতে সাক্ষী দেবে আল্লাহর দরবারে। এই আব্দুল্লাহ থাকবে নবী ইব্রাহিমের সাথে, জাতির পিতা ইব্রাহিমের সাথে, তার সাথে থাকবে। এটাই তোমাদের সেই দিন জান্নাতের বাড়িতে পরিচয় করিয়ে দেবে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের, মায়েদের বলবো এই জন্য স্বামীর খেদমত করবেন মা। স্বামীর থেকে প্রিয় সম্পদ আর পৃথিবীতে কেউ নাই। স্বামীকে ভালোবাসলে আপনার সংসারে শান্তি থাকবে। রাসূল বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া মাতাউদ দুনিয়া ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতু সালিহা। দুনিয়ার সব সম্পদ তার চাইতে দামি সম্পদ হলো যেই ঘরে একটা প্রতিষ্ঠা ছবি, একটা সুন্দরী রমণী রয়েছে, গুণবতী রমণী রয়েছে, যেই রমণী হলো জান্নাতের একটা টুকরা। কথা বলেন ঠিক না বেঠিক?
এই জন্য আপনাদের বলবো, আপনারা এইভাবে বাড়িতে রাখবেন, স্বামী সহী বানাবেন, আপনি তার খেদমত করবেন, ওর অসুখে এসে ট্যাবলেট কিনে দেবেন, তারা সেটা এনে দেবেন, আপনি ওকে একটু ভালো খাবার দেবেন, আপনি যা করবেন নবীজি বিদায় হজে বলেছেন, আপনি যা করবেন আপনার স্ত্রীর জন্য সেই মূল্যের পোশাক এনে দেবেন, আপনি যা খাবেন তার জন্য তাই এনে দেবেন। কথা বলেন ঠিক না বেশি? এখন কিছু মানুষ আছে বলবেন, হুজুর আমি তো লুঙ্গি বলতে আমার বউয়ের জন্য আমি একটা অ্যাপেক্স লুঙ্গি কিনে হবে নাকি ভাই? আপনি কি হয়েছে, আপনি আপনার স্ত্রীর জন্য ওই টাকা দিয়ে নয় আর একটু বেশি টাকা দিয়ে একটু ভালো শাড়ি কিনে দেবেন, আপনার বউকে একটা ভালো চকমকি শাড়ি কিনে এনে দেন, আপনার শাড়ি বউ হাতে পেয়ে খুব খুশি হবে। এখন বউরা বলে এবার ঈদে যদি শাড়ি কিনে না দাও তাহলে তোমার সংসার আগুন লাগাবো। কথা বলে ঠিক না বেশি? তাই জন্য একটু আদর করবেন, ভালোবাসবেন। আরে নারীদের মন খুব সুন্দর, খুব ভালো, ওদেরকে ভালোবাসা, ওদেরকে বেশি শাসন করলে ক্ষতি হবে আপনারই। ঠিক কিনা বলেন? একটু ভালোবাসা দেবেন, ওদের কাছ থেকে অনেক বেশি পাবেন, একটু দিলে অনেক বেশি পাবেন। ওদের অফুরন্ত আল্লাহ দিয়েছেন আপনাদের জন্য, আমাদের জন্য আল্লাহ ওদেরকে দিয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? জান্নাতের ভিতরে আগুন একাই ছিল, মন খারাপ ছিল, আল্লাহ বুঝতে পারলেন আদমের কি দরকার, আল্লাহ ওর ভূমির ভিতরে বাম পাজর থেকে বানিয়ে দিলেন একটা কি সুন্দর আল্লাহর প্রিয় বান্ধবী, চেহারা দেখে ও ঘুম থেকে জেগে উঠে দেখে কি সুন্দর রূপবতী, সামনে তার একটু উপস্থিত হয়ে গেছে। তিনি তাকে চাপতে করার চেষ্টা করলেন, আল্লাহ বললেন তোমার তো বিয়েই হয়নি, বেহেশতের ভিতরে নিয়ে নবীর সাথে দুরূদ পড়ে বিয়ে পড়ে এবার বললেন তোমার সংসার করতে থাকো, তবে শর্ত হচ্ছে ওই গাছের কাছে যেও না। কথা বলে ঠিক না ঠিক? মায়েদের বলবো, ভাইদের বলবো, সব করবেন, কিন্তু আল্লাহ বিশুদ্ধ কোরআন যেটা বলেছে এই কোরআনের বাইরে যাবেন না। যদি যান তাহলে বিপদ হবে, এই বিপদই জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? পর্দা মেনটেন করে চলবেন না। পর্দা হচ্ছে আপনার দামি সম্পদ। বাজারে আম ছেড়ে বিক্রি করলে কোনো পাগলও কিনবে না, গলা ছেড়ে বিক্রি করলে কিনবে নাকি ভাই? আর কি সুন্দর টাটকা চেহারা টকটকে, ওর চোখা আঁচ দেখে কিন্তু মানুষ দাম দিয়ে দেবে, কিনে নেবে। ন্যাংরা নাম ন্যাংরা, কিন্তু দাম অনেক বেশি। কথা ঠিক কিনা বলেন? কারণ কি? খেতে সুস্বাদু, ঠিক না? সবকিছু আল্লাহ প্যাকেট করে দিয়েছেন, প্রত্যেকটা জিনিস প্যাকেটে থাকলে তার দাম বেশি, মূল্য বেশি, চাহিদা বেশি। প্যাকেট থেকে আলগা ওপেন করে দিলে ও খোলা বাজারে বিক্রি হয়, ও ফুটপাতে বিক্রি হয়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বলো মায়েরা পর্দা নিয়ন্ত্রণ করে চলবেন। আজকে নারীরা পর্দা করে না, আজকে নারীদের পর্দা ছাড়া চলে। এই জন্য নারী ইনফিজিয়ার শিকার হচ্ছে, নারীরা অ্যাসেন্ট খাচ্ছে, নারীদের ধর্ষিতা হচ্ছে, নারীদের অবস্থা খুব খারাপ। পত্রিকা খুললে দেখা যায় নারীদের প্রতি, নারী কেলেঙ্কারি, নারী খুঁজে পাওয়া যাচ্ছে না, মেয়ে নাই কোথায় পালিয়ে গেছে, কার সাথে গেছে কেউ জানে না। কথা বল ঠিক নাই? আমি কালকে আজকে এসে দেখছিলাম দুজন মহিলা 6 মাস পেয়ে গেল, মুন্সিগঞ্জ থেকে হারিয়ে গেছে, একই সহতলা 2 বোন পাওয়া যায়নি, কোথায় গেছে আল্লাহ জানে। 6 মাস হয়ে গেল, বাবা মা খুঁজে খুঁজে হয়রান, কত পত্রিকায় অ্যাড দিচ্ছে, কত সেন্টারে বিভিন্ন ধরনের অ্যাড দিচ্ছে, পাই না। কারণ কি? খোঁজ নিয়ে দেখা গেছে ওপেন আলগা হয়ে চলেছে, প্যাকটি গুদাম করে রাস্তাঘাটে চলেছে, ইফতিজিংয়ের শিকার হয়েছে। কোথায় তার লাশ পড়ে আছে আল্লাহ জানে, খুঁজে পাওয়া বড় মুশকিল। কথা ঠিক কিনা বলেন? এদের বলবো একটু পর্দা মেনটেন করে চলবেন। আমার ভাই বলছিলেন ওই যে ফাতেমা কি সুন্দর করে পর্দা মেনটেন করে চলছিলেন। ওর বাবা বলতো আমার মেয়েকে বিয়ে করবে, আমার মেয়ে তো অন্ধ, চোখে দেখে না, কানে শুনে না, হাতে জানে না, কি পর্দা মানে বাড়ির 4 দেয়াল পর্যন্ত সে 4 দেয়ালের বাইরে কোনোদিন যায় নাই, পরপুরুষের কণ্ঠে শুনে নাই। ও মা, আপনার যতই আপনজন হোক, যতই প্রিয়জন হোক, পর্দার আড়াল থেকে কথা বলবেন, পর্দা মেনটেন করে চলবেন। নবীজি বললেন ফাতেমা তোমার সাথে একজন কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে যাবে। ফাতেমা বললেন কথা ঠিক আছে, তবে এই কাঠুরিয়ার স্ত্রী কেমন দেখতে তার সাথে সাক্ষাৎ না করলে পারলাম না। একজন কাঠুরিয়ার স্ত্রী হয়ে আমার সাথে জান্নাতে থাকবে, তার সাথে আমার দেখা করা দরকার। বিশ্বনবী ঠিকানা বলে দিলেন, ঠিকানা মতো আলীর কাছ থেকে পারমিশন নিয়ে সকালবেলা চলে যাচ্ছেন, কেউ জানে না। কাঠুরিয়ার বাড়ি পর্যন্ত দরজায় পৌঁছে গিয়েছেন, দরজা লক করে বলছেন বাড়িতে কেউ আসতো নাকি? কাঠুরিয়া বাড়িতে নাই, তার রুজি রোজগারের জন্য কাঠ কাটতে চলে গেছে। এমন করতে দরজায় গিয়ে সারা দিতে ভিতর বাড়ি থেকে শব্দ আসতো, কে? বলেন আমি বিশ্বনবীর কন্যা আলীর স্ত্রী ফাতেমা, আমি তোমার সাথে দেখা করতে এসেছি, একটু দরজাটা খুলে দাও। মহিলা বলছেন আপনি তো এসেছেন, কিন্তু আমি তো দরজা খুলতে পারবো না, কারণ আমার স্বামী তো বাড়িতে নাই। আমার স্বামী বাড়ি আসলে তার কাছ থেকে আমি পারমিশন পাস করে রাখবো, আমি অর্ডারটা কমপ্লিট করে রাখবো। আগামীকালকে এসে বোন, কালকে আসলে তোমার সাথে আমার দেখা হবে। মারহাবা বলেন, মারহাবা বলেন। বক্তাবর্তী অশুনে লাভ নাই মা, ও বোন একটু কান খুলে শুনে যান। ফিরে চলে আসলেন ফাতেমা, বাড়ি এসে বলছেন আরে কাম গোলমাল, মহিলার সাথে আমার দেখা হবে না। কেন? বলছে তার স্বামী পারমিশন ছাড়া আমার সাথে দেখা করবে না।
আগামীকালকে রেখেছে। কালকে যখন যাচ্ছে ও ছোট্ট সন্তান হাসান দুই ভাইকে ঘুমিয়ে রেখে গেছিলেন। সকালবেলা ওই যখন যাওয়ার পূর্ব বলতে হাসান ঘুম থেকে জেগে উঠে বলছে, মা কালকে কোথায় গেছিলেন? আমার ঘুম থেকে উঠে গিয়ে আমার মা পাচ্ছে নাই, আব্বার কাছে ছিলাম। মা কালকে যেখানে গিয়েছিলে আমিও কিন্তু আজকে সাথে যাবো। বেটাই যাই পড়ে গেলেন ফাতেমা। ছোট্ট ছেলে হোসেন তখন ঘুমিয়ে ঘুমন্ত অবস্থায় রেখে দিল। আমি তো বললেন, হোসেন ঠাকুর ধরে রেখো, ওকে দেখে রেখো। আমি হাসানকে নিয়ে চললাম কাঠুরিয়ার বাড়ি থেকে। চলে গেলেন, দরজা গিয়ে ডাক দিয়েছেন। দরজা থেকে ভিতর শব্দ করে আওয়াজ আসলো, কে? বলেন, আমি এসেছি বিশ্বনবীর কন্যা আলীর স্ত্রী ফাতেমা সাক্ষাৎ করতে এসেছি। বলে, বোন, হ্যাঁ সাক্ষাৎ করতে এসেছো, ভালো কথা, কিন্তু এমন এক মুহূর্তে হোসাইন হাসান তার জবান থেকে বের হয়ে গেছে, মা গতকালকে বুঝে এই বাড়িতে এসেছি রে। গতকালকে সম্ভবত এই বাড়িতে এসেছিল মানা? সে হ্যাঁ বেটা এই বাড়িতে এসেছিলাম। মহিলা বাইরে ভিতর থেকে কণ্ঠ শুনে বলছেন, ও বোন, তোমার সাথে দেখা করবো। আমার স্বামীর কাছ থেকে অর্ডারটা পাস করে রেখেছি, কিন্তু তোমার সাথে যে মনে হচ্ছে কি কথা বলছে, বলছে এটা আমার বড় সন্তান হাসান। বলে, বোন রে, তুমি যে সন্তান নিয়ে আসবে এই কথাটা তো আমাকে গতকালকে বলে যাও নাই। সুতরাং আজকে ফিরে যাও, আমার স্বামী বাড়ি আসবে, তোমার সন্তানের কথাটা বলে রাখবো। আগামীকালকে এসো, তোমার সন্তান সহ তোমার সাথে আমি সহযোগী দেখা করবো। চিৎকার দিয়ে বলেন মারহাবা। ফাতিমা চিন্তা করছিলেন, কেমন মহিলা, আমার সাথে দেখা করার অর্ডারটা পাস করে গেছে, কিন্তু আমার সন্তান, ছোট্ট সন্তান হাসান, এর ছোট বয়স হয়ে যায় 6-7 বছর, এই সন্তানের সাথে দেখা করতে স্বামীর কাছ থেকে অর্ডার নিতে হবে? সাধারণ মহিলা নয়, অসাধারণ মহিলা। তিনি চলে যাচ্ছেন, ভাবছেন। বাড়িতে গিয়ে দেখা, বাড়িতে যেতে আলী কিন্তু চেহারা দেখে বুঝে ফেলেছেন, কি হয়েছে ভাবা, তোমার মনটা মনে হচ্ছে খুব মলিন, তুমি কি তার সাথে দেখা পাওনি? বলে, স্বামী তো আজকে আমাকে ফিরিয়ে দিয়েছে। কেন ফিরিয়ে দিল? আমার সন্তান হাসানকে সাথে নিয়ে গেছি, এই জন্য সে বলেছে হাসানের সাথে দেখা করার কথা। তো আমি আমার স্বামীকে বলি না কালকে এসো। এবার পরের দিন আবার এই কাঠুরিয়ার বাড়ির দিকে রওনা করবে। ছোট্ট ছেলে হোসেন ঘুম থেকে দেখে বলছে, মা গতকালকে ভাইয়াকে নিয়ে চলে গেছো, আমাকে ফাঁকি দিয়েছো, আমার তো যাওয়া হয় না, আজকে কিন্তু আমি সাথ ছাড়বো না। হাসান হুসাইন ছোট্ট 3-4 বছর হবে, এই হাসানকে নিয়ে রওনা করেছে কাঠুরিয়ার বাড়ির দিকে চলে গেছে। বাড়ির দরজায় গিয়ে ডাক দিয়েছে, বোন আজকে এসেছি, দরজাটা খুলে দাও, একটু খোলো, তোমার চেহারাটা একটু দেখি। এমন দৃশ্য দেখেছে, এই অবস্থায় লক্ষ্য করছেন ছোট্ট ছেলে হাসান হোসাইন দুজনের সাথে রয়েছে। যখন দরজা খোলার কথা বলছে, বলছে, বোন দরজা খুলে দিচ্ছি, তোমার বড় ছেলে হাসান দিয়ে এসেছে? বলে, হ্যাঁ এসেছে, আলহামদুলিল্লাহ। এবার ছোট ছেলে হোসাইন বলছে, মা এ তো বুঝি এই বাড়িতে তোমরা গতকাল গিয়ে এসেছিলে। মহিলা ভিতর থেকে বলছেন, বোন মনে হচ্ছে তোমার সাথে আর একটা কি যেন কথা বলছি। ওটা কি? বলছি, আমার ছোট্ট ছেলে হোসাইন, গতকালকে আনা হয়নি, তাকে রেখেছিলাম, আজকে বাইনা ধরেছে, রেখে আসতে পারিনি। বলছে, বোন দুঃখিত, আমি খুব দুঃখিত, ভেজ করি, আই এম ভেরি ভেরি সরি, আজকে দেখা করতে পারবো। হ্যালো, আমি তোমার বড় সন্তান হোসাইনের কথা, হাসানের কথা বলছি, কিন্তু হোসাইনের কথা তো বলি নাই, তুমি ওকে আনলে এটা তো বলো নাই। সুতরাং বোনের সম্ভব নয়, আমার স্বামীর কাছ থেকে পারমিশন নিতেই হবে। পারমিশন পাস করার পরে তোমার সাথে দেখা করবো। বলে দিলাম, আমার আব্বা জান বলে দিয়েছেন, একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার সাথে জান্নাতে যাবে, তোমার সাথে জান্নাতে থাকবে। বোন আমি আর দুনিয়ায় তোমার সাথে সাক্ষাৎ করতে চাই না, তোমার সাথে আমার দেখা হবে জান্নাতে। চলে গেলেন মা ফাতিমা জান্নাতের আশায়। আহা, এমন রমণী যে রমণী স্বামীর অবাধ্য হয় না। কথা বলেন ঠিক না ঠিক? স্বামীর কথায় কত গুরুত্ব দেন, স্বামীকে কত ভালোবাসে। হাইরে বোন আমার, এই জন্য বলবো পর্দা মেনটেন করে চলবেন, পর্দায় থাকবেন। স্বামীর সাথে সাক্ষাৎ, স্বামী যা বলবে এই কথাটা মেনে চলবেন। আপনার স্বামীর কথার বাইরে আপনি যাবেন না। ও বোন, যার স্বামী নাই, যার সংসার নাই, আপনি তো যুবতী, আপনার দাম অনেক বেশি। আপনি একটু সুন্দর করে নিজেকে কন্ট্রোল করে পর্দা মেনটেন করে চলবেন। মহলে থাকবেন, মহিলা তাদেরকে বলা হয় যে মহলে থাকে, তাকে বলা হয় মহিলা। কথা বলে ঠিক না? আমাদের দেশের মহিলা দুই ভাগে বিভক্ত, মহিলা আর মহিলা।
ওটা ঠিক কিনা বলেন? মহলে থাকে যে তাকে বলা হয় মহিলা, আর যে মহিলা মহলে থাকে না, মার্কেট করে বেড়ায়, তখন কি বলে রাস্তাঘাটে, এ হচ্ছে মহিলা। কথা বলেন ঠিক না? বলবো আপনারা চারটা আমল করবেন। রাসূল বলেছেন ফালতাকুল বিআইদি আবওয়াবিল জান্নাহ, জান্নাতে যে দরজা দিয়ে ইচ্ছা ঢুকে যাও, কেউ তোমাদের বাধা দেবে না। আমল করতে হবে চারটা। আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা মুদাসসির এমন একটা ইম্পর্টেন্ট আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটা সকল মানুষের জন্য বড় প্রয়োজন। হাইরে কপাল, এই আয়াতটা মানুষের জীবনের কঠিন একটা মুহূর্তের আয়াত। কোরআন যদি এই আয়াতটা আমরা না শুনি, তাহলে কিন্তু আমরা বুঝবো না কেমন অবস্থা আমাদের সৃষ্টি হতে পারে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, কুল্লু নাফসিন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রতিটি মানুষকে আল্লাহর দরবারে নিজ নিজ কৃতকর্মের জন্য জবাবদিহি করতেই হবে। ও দুনিয়ার পুরুষ, ও দুনিয়ার নারী, ও দুনিয়ার যুবক, ও দুনিয়ার যুবতী, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ও দুনিয়ার শাসক, তোমরা যে যেখানে যে কর্ম করো না কেন, প্রতিটা কর্মের জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। তোমার দুনিয়ার জীবনে সকল কর্ম আল্লাহর দরবারে রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দারা আমার দুনিয়ার জীবনে যেটা কর্ম করছো সবগুলো রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে, ফাঁকি দেওয়ার কোনো পথ নাই। দুই কান্দাতি বই কিরামান কাতিবিন, এরা আমার আপনার জীবনের ডায়েরিতে, আমার আপনার জীবনের কর্ম লিখতে আছেন। এরা লিখবেন এই কর্ম হাসরের ময়দানে আপনার আমার হাতে দেওয়া হবে। যেদিন 50,000 বছর একটা দিন হবে, আঘাত মাথার উপরে সূর্য আসবে, সূর্যের 12টা মুখ হবে, 12টা 12 রকম তাপ দেবে, মাথার মগজ টকবক করে ফুটবে, রক্তগুলো টকবক করে ফুটে নাককান দিয়ে ঝরে ঝরে পড়বে। এই দেহটা শুকিয়ে দাগ হয়ে যাবে, জিহ্বাটা আমাদের নিচে ঝরে যাবে, মানুষেরা চিৎকার করতে থাকবে, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, আমাকে একটু পানি দাও, আমার বুকটা ফেটে গেছে, হাসরের ময়দানে সূর্যের তাপ আর সহ্য করতে পারছি না। সুবহানাল্লাহ বলেন। একটু জবান ছেড়ে কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এমন একটা বিভীষিকাময় দিন, যেই দিন কেউ কারো কোনো উপকার আসবে না। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমাল্লা তাজদি নাফসুন আন নাফসিন শাইআ। ও দুনিয়ার মানুষেরা, ভয় করো সেই দিনকে, যেই দিন কোনো মানুষের কোনো উপকারে আসবে না। বাবা মা ছেড়ে পালিয়ে যাবে, বাবা মাকে ছেড়ে সন্তান পালিয়ে যাবে। মা বলবে, আমার তো দুনিয়ায় কোনোদিন বিয়ে হয়নি, আমার স্বামী ছিল না, সন্তান ছিল না। সন্তানেরা বলবে, আমাদের তো জীবনে বাবা মা চোখে দেখি নাই। সবাই ব্যস্ত, মানুষের বেকার হয়ে যাবে। আদম সন্তানেরা সবাই আদমের কাছে গিয়ে বলবে, জাতির লোকেরা, আদম আজকে আমরা তো বলে আছি, আপনি তো আমল বাঁচান, আজকে আমাদের এই বিপদ থেকে বাঁচান। আমি তো পারবো না, আমার জীবনের এমন বড় ভুল হয়ে গেছে, তোমরা বরং চলে যাও নূহের কাছে। নূহ বলবেন, না, আমার পক্ষে সম্ভব নয়, আমি আমার জীবনের অনেক সমস্যায় আছি। ও জাতির লোকেরা, তোমরা চলে যাও ইব্রাহিমের কাছে। জাতির পিতা ইব্রাহিম বলবেন, আমি তো পারবোই না, বরং তোমরা চলে যাও মুসার কাছে। মুসা সাল্লাম বলবেন, আমার পক্ষে সম্ভব নয়, বরং তোমরা চলে যাও ঈসা রুহুল্লাহর কাছে। ঈসা রুহুল্লাহ বলবেন, আমার সম্ভব নয়। ও তামাম লোকেরা একই অজুহাত করে বলবেন, বরং তোমাদের পরামর্শ দিই, তোমরা চলে যাও বিশ্বনবী সাহাবার কামলিওয়ালা সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ, তার কাছে চলে যাও। আজকে সুপারিশের ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন, তিনি তোমাদের জন্য সকল কথা আল্লাহর দরবারে নিবেদন করবেন। নবীজি বলেন, যেই দিন কিয়ামত হবে, আসরের ময়দান কায়েম হয়ে যাবে, সেই দিন আমাকে তোমরা তিনটি জায়গায় খুঁজো। 1 নাম্বার হলো জাহান্নামের কিনারায়, 2 নাম্বার হলো হাউজে কাউসারে, 3 নাম্বার হলো আল্লাহর আরশে, আল্লাহর রাজপ্রাসাদের সামনে তোমরা আমাকে পেয়ে যাবে। দেখতে হয় জাহান্নামের কাছে আছি, না হয় হাউজে কাউসারের পানি বন্টনে আছি, না হয় আল্লাহর দরবারে চিন্তায় করে ইয়া হাবিব ইয়া উম্মতি, আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে নিবেদন করছি। মারহাবা বলে। সেই নবীকে দাঁড়িয়ে যায়, সেই নবীর নামে কটূক্তি করে। আজকে নবীকে লুচ্চা, লম্পট, চরিত্রহীন, যার জন্মের ঠিক নাই, যার জন্মের সমস্যা, রক্তে ভেজাল, এমন কুলাঙ্গার অবৈধ সন্তান নবীকে গালিত করে কথা বলেন, ঠিক না বেঠিক? কলিজা কথা বলো, আমার রাসূলকে দাঁড়িয়ে যায়, যে রাসূলের সুপারিশ ছাড়া তোমার জান্নাতে যাওয়া সম্ভব হবে না। তুমি যত বড় দাড়ি টুপি পাঞ্জাবি হও, যতই তোমার আমল থাক, হাতে তসবিহ পড়তে চাও করো, কোনো লাভ হবে না। নবীকে গালি দিয়ে যদি এর পরিমাণ ভিডিও না করে, তার হাসরের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো ফায়সা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কষ্ট হলো
করবেন? চলে যাবেন? বলছেন দোয়া করে দিতে, দোয়া করে দেবো। আমি তো আলোচনা আয়াত থেকে শুরু করেছি। আর সম্মানিত প্রধান অতিথি বসে আছেন, অনেক কষ্ট দিয়ে তার কথা বলা যায় না। আলহামদুলিল্লাহ, কয়েক মিনিট আছে। আমরা একটু থাকবেন ভাই, থাকবেন? আলহামদুলিল্লাহ, একটু থাকবেন। আমার নেতা, তোমার নেতা, জাতি স্লোগান মানে আমার নেতা তোমার নেতা, পেট মোটা পেট মোটা, গাদারু মুচারু তাবারু সুদর মদর জেলা ব্যবসা লুটপাট সন্ত্রাস দুর্নীতিতে চ্যাম্পিয়ন, আল্লাহ নাই রাসূল নাই, পরকাল নাই, ইমান নাই, আমল নাই, আকীদা নাই, নাই বলতে কিছু নাই, চলন 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 কিছু হুমকি খেয়ে পড়ে। আর স্লোগান মানে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একত্র শুদ্ধ সবক্ত, আমার ভাই তোমার ভাই, উল্লু ভাই ভাল্লু ভাই ভাল্লু ভাই যেখানে এখন আছে দেখেছেন ভাই কপাল করা মুসলমানদের কপালে কাঁটা লাগবে। এই জাতির কল্যাণ কি করে হবে? কথা বলেন ঠিক না বেশি? হ্যাঁ ভাই বলেন ঠিক না বেশি? আলহামদুলিল্লাহ বলেন। এইগুলো নবী হবেন সেই নেতা, এই নেতার আনুগত্য যদি করি কবরে আপনাকে প্রশ্ন করা হবে। কবরে বলা হবে তোমার দিন কি, তোমার ভাব কে, তোমার দিন কে, তোমার নেতাকে। নেতার কথা দুনিয়ায় ভালো লাগে না, এই নেতার কথা বললে কিন্তু বলা হয় যে বিখণ্ড শোনা যায়, নানান কথা বলে। ভাই কথা বলেন ঠিক না বেশি? দাড়ি টুপি পাঞ্জাবি বিপদে এখানে আছে, ভাইয়ের কপাল বলা যাবে না। চেয়ারম্যান সাহেব আছে, আবার গোপন কথা মাথায় দিতে পারে। ভাইয়ের আমার এখন মাথায় টুপি মুখে দাঁড়িয়ে পিঠে লাগা হবে। আমাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহ দরবারে সুপারিশ করে করে জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। আল্লাহ নবীকে বললেন, নবী আমার আজকে কি হয়েছে তোমার, কেন কি সিজদায় পড়ে আছো? মাথা উঠাও, মাথা উঠাও, খুব তাড়াতাড়ি বিচার শেষ করে দিতে হবে। আসর বাকিরা বেকার হয়ে গেছে, সবাই পেরেশান হয়ে গেছে, আর সহ্য করতে পারে না। আল্লাহ আমাদের ফায়সালা হয় জান্নাত হোক না হয় জাহান্নাম হোক। আসলে এত তপ্ত সূর্যের তাপ আমাদের আর সহ্য হচ্ছে না, এই রোদের তাপে আমরা থাকতে পারছি না। আল্লাহ খুব তাড়াতাড়ি বিচার শেষ করে দাও, শেষ করে দাও। নবীজি সেই দিন বললেন, আমার উম্মত যারা যারা তোমার দিনের পথে ছিল, তোমার দিনের পথের পথিক যারা, শহীদ যারা, আল্লাহ ওদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। এ ভাই উঠেন কেন? একটা রোদে দোয়া হয়ে যাবে, বসেন। উঠেন না দাদা, বসেন না, বসেন বসেন, উঠেন না, বসেন। প্রয়োজনে যাচ্ছেন ভাই, যান না, উঠাও কি করলে আলোচনা বন্ধ করে দেবো দাদা, খুব কষ্ট করে প্রতিদিন একটা না কথা বলতে হচ্ছে আমাদের। এখন আপনাদের সাথে আসি, আপনারা আসেন তাই, কারণ জোর করে আপনাদের কোরআন গুলিয়ে খাওয়ানো যাবে, এটা ডাক্তারের ওষুধ নয়। একান্ত প্রয়োজন আমার এইগুলো যে কথা বলতে চাই, নবীকে বলবেন যাও, তোমাকে পারমিশন দিলাম, সিজদা থেকে মাথা উঠাও, যাকে যাকে প্রয়োজন হয় তাকে ধরো, জান্নাতের বাড়িতে পৌঁছে দাও, তাড়াতাড়ি পৌঁছে দাও। নবী দেখবেন যারা জান্নাতি তাদের চেহারায় উজ্জ্বলতা ফিরে আসবে, তাদের চেহারায় নূরের চমকানি দেবে। ওরা নামাজি ছিল, ওরা দিনদার ছিল, পরহেজগার ছিল, ওরা আল্লাহওয়ালা ছিল। ওদের চেহারা দেখে দেখে নবী ছিঁড়ে ফেললেন, ছিঁড়ে 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 ওদেরকে জান্নাতের বাড়িতে পৌঁছে দেবেন। চিৎকার দিয়ে বলেন মারহাবা, নিয়ে যাচ্ছে দাদা ভাই, খুব তাড়াতাড়ি শুনে যান। সেই দিন আল্লাহ দরবারে বিচারের কাঠ করে আল্লাহ বলে যাবেন, এমন এক শ্রেণীর ধনী মানুষ, এমন এক শ্রেণীর গরিব মানুষ, এমন এক শ্রেণীর অসুস্থ মানুষের আল্লাহ দরবারে এসে অজুহাত করে বলবে, গরিবেরা, ও আল্লাহ, দুনিয়ায় তো গরিব ছিলাম, সংসার জীবনে এমন কষ্ট করেছি, যার কারণে স্ত্রী পরিবার সন্তানের হক আদায় করতে গিয়া, সংসারের অভাব অনটন দূর করতে গিয়া আল্লাহ তোমার গোলামি করতে ভুলে গেছিলাম। আজকে দয়া করে মায়া করে মাফ করে দাও, আমাকে একটু জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ বললেন, আজকে তুমি অজুহাতে মাপতে দাও, তোমাকে একটু গরিব করে বানিয়ে রেখেছিলাম আমার নবীকে। আল্লাহ বলবেন, ও জান্নাতের বিরুদ্ধে এইটাকে সামনে হাজির করো, ঈশাকে ডেকে বলা হবে, ঈশা বলো তো, কথা বললেন একটু বসেন, ঈশাকে ধরে নিয়ে আসো, বলা হবে ঈশা, বলো তো দুনিয়ার তোমার বাপ ছিল না, বিনা বাবার জন্ম, মা তোমার অল্প সময় তোমাকে ছেড়ে চলে গেছে, দুনিয়ার জাতির লোকেরা খ্রিস্টানরা তোমাকে কত অপবাদ দিয়েছে, কত গাড়ি নিয়ে বেরিয়েছে, তোমাকে কতভাবে শাস্তি দেওয়ার চেষ্টা করেছে। বলো ঈশা, এত কষ্টের ভিতরে বাড়ি গাড়ি ছাড়া সবকিছু থাকার পর না থাকার পরও তুমি আমাকে এক মুহূর্তের জন্য বলেছিলে, তোমার মতো গরিব তো পৃথিবীতে কেউ ছিল না। ঈশা বলবেন, আল্লাহ এত কষ্টের পরে আমি তো তোমাকে এক মুহূর্তের জন্য ভুলি নাই। আল্লাহ বলবেন, যাও ঈশ্বরকে জান্নাতে নিয়ে চলে যাও, এই জাহান্নামীদেরকে, এই গরিবদের হাতে হানকাপ লাগাও, পায়ে বেরিয়ে দাও, ডান্ডা বেরিয়ে দিয়ে জাহান্নামে তোমরা ধরে দিকে জাহান্নামের বাড়িতে ফেলায় দাও, ধাক্কাতে ধাক্কাতে জাহান্নাম নিয়ে ফেলায় দাও। ওই দিয়ে কি গরিব মানুষ বাঁচলো?
নবীজি বললেন দুনিয়াতে যা সম্পদ আখিরাতে তার হিসাব সহজ হবে। কথা ঠিক কিনা বলেন? হাই রে, এই গরিবেরা যদি শুধু আল্লাহর হুকুম নামাজ ঠিক মতো আদায় করতো, হালাল উপার্জন করে খেত, আর যদি এই অনুযায়ী সংসার জীবনটা ইমান আমল করে চালাতো, আল্লাহ তাআলা ওদের জান্নাত বরাদ্দ করে রেখেছিলেন। কথা ঠিক কিনা বলেন? সব হয়, কিন্তু আল্লাহর হুকুম পালন করতে দূরে থাকে। ভাইদের বলবো, গরিব মানুষ শ্রমিক মানুষ যারা আল্লাহর হুকুমটা পালন করবেন, আল্লাহকে ডাকবেন বেশি ডাকবেন, আল্লাহ কোনটাকে সারা দিয়ে মাফ করে দেবেন, মাফ করে দেবেন, আলহামদুলিল্লাহ বলেন। ধনী মানুষ আল্লাহকে বললেন, আল্লাহ দুনিয়ার ধন সম্পদে এত মালিকানা ছিল আমার হাতে, যার জন্য তোমার গোলামি করতে পারিনি, আল্লাহকে দয়া করে তুমি মাফ করে দাও, যাও আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলবেন, আজকে তোমরা অজুহাত দিয়ে বাঁচতে চাও, বাঁচার কোনো সুযোগ নাই। তোমাদের চাইতে ধন সম্পদের মালিক বানিয়ে রেখেছিলাম আমার নবী সুলাইমানকে। আমার পয়গম্বর সুলাইমান তত্ত্ব বসে সারা পৃথিবী মন্ত্রের ভিতর শাসন করেছে। ও দুনিয়ার সব সৃষ্টির সাথে কথা বলছে, সকল প্রাণীর সাথে সে কথা বলতো, পরস্পরকে বিনিময় করতো, সবার হক আদায় করে। ও যখন আমার ইবাদতের সময় হতো, আমাকে বারবার ডাকতো, আমাকে বেশি বেশি স্মরণ করতো। এত বড় রাজত্বের মালিক থাকার পরেও, এত বিশাল ভূখণ্ডের মালিকানা দেওয়ার পরেও আমার সুলাইমান আমাকে এক মুহূর্তের জন্য বলে নাই। সুলাইমানকে ডাকা হবে, জিজ্ঞেস করা হবে, বলবে আল্লাহ এত ঝামেলার ভিতরে তোমাকে দেখেছি, তোমাকে স্মরণ করেছি, আল্লাহ এক মুহূর্তের জন্য তো বলি নাই। জান্নাতীরা জান্নাতি ফেরেশতাদের বলবে যাও, ওকে জান্নাতে নিয়ে চলে যাও। আর জাহান্নামী ফেরেশতাদের বলা হবে ধরো ওই ধনী মানুষদের হাতে হ্যান্ডকাপ লাগাও, ওদের ডান্ডা বেরিয়ে দাও, ওদের পিছাতে পিছাতে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, জাহান্নামের বাড়িতে ফেলায় দাও। ভাই, ধন সম্পদের মুখে অহংকারের কারণে, দাম্ভিকতার কারণে মানুষ যা লাগছে তাই করতে, কথা বলেন ঠিক না বেশি? মানুষের মুখে যা আছে তাই বলে তাই সরাগান করে না। অর্থের সম্পদের কারণে মানুষের অহংকার ঝংকারে থাকা যায় না। এই সম্পদের কারণে মানুষ দিনের আছে যা ইচ্ছা তাই করে ফেলছে, কথা ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সেদিন অজুহাতে মাথা যাবে না। শুধু অসুস্থ মানুষ সেদিন আল্লাহর দরবারে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে আল্লাহ বিচার তো আজকে না হয় হবে, আজকে দয়া করে মাফ করে দাও, আল্লাহ একটু জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। দুনিয়ায় অসুস্থ ছিলাম, অসুস্থতার কারণে তোমার ইবাদত করতে পারি নাই, আল্লাহ দয়া করে মাফ করে দাও। আল্লাহ বললেন, তোদের চাইতেও অসুস্থ ছিল আমার নবী আলাইহিস সালাম। 1-2 বছর নয়, 18টা বছর পরে বিয়ারকে দিয়ে রেখেছিলাম। রাজত্ব হারিয়ে গেল, প্রজা সব চলে গেল, কেউ তার খোঁজ নিল না, মন্ত্রী পরিষদ তার খোঁজ নিল না, সন্তান ছেলে মেয়েটাকে ফেলে দিয়ে চলে গেল, তাকে রেখে দেওয়া হলো। রহিমা নিয়ে এমন অবস্থায় প্রিয়তমা স্ত্রী আটার প্রিয়তমা রহিমা তাকে নিয়ে দেখাশোনা করছিল। অনেক সময় দিন নাই, রহিমাও তাকে ছেড়ে অনেক দূরে দূরে মাঝে মধ্যে থাকতো। তার সমস্ত পোকা খেয়ে জর্জরিত করে দিল। ও ভাইরা, একটু ভালো করে শুনে যান, অসুস্থতার কারণে কত বাহানা দিয়ে আল্লাহকে সেদিন বাঁচার, আল্লাহর কাছে অজুহাত করবে, কত মানুষ বাঁচার চেষ্টা করবে। এই জন্য সেই দিন বলা হবে, আমার আয়ু এত কষ্টের পরে আমাকে বলে নাই, দেখা হবে আয়ু বলো তো তোমার যে 18টা বছর ধরে আমি অসুস্থ দিয়ে গেছিলাম, এত অসুস্থতার ভিতরে তোমার সমস্ত দেহটা পোকা খেয়ে শেষ করে দিয়েছিল, তারপর কি তুমি বলেছিলে নাকি? ভাইরা আমার, একান্ত আপন ধরে আমার সেই দিন বলবেন না আল্লাহ ভুলে যায়। তিনি বলেন, আমার দেহে একটা পোকা যখন করেছে পড়ে গেল, ওই পোকাটাকে আমি হাতে নিয়ে বললাম, পোকা রে, আল্লাহ তোকে আমার জন্য সৃষ্টি করেছে, কেন করতে পড়ে যাস? বলে আমার দেহে মানুষ নাই, এই জন্য তোর ভালো লাগে না। আল্লাহ দরবারে পড়ে বলছিলেন, আল্লাহ আমার সমস্ত দেহে পোকা হয়ে গেছে, মন খারাপ করি না, কিন্তু আমার মুখটা তুমি হেফাজত করে রেখে দাও, যাতে করে তোমার পোকা আল্লাহকে আমি বেশি বেশি আল্লাহ আল্লাহ বলে রাখতে পারি। জোরে বলে আমার হাওয়া। সেদিন আল্লাহ দরবার উপস্থিত জনগণকে বলা হবে, জিজ্ঞেস করো এত কষ্টের ভিতরে আয়ব আমাকে ভুলে নাই, আজকে সামান্য অসুখের কারণে তোমরা বলছো আল্লাহ আমরা অসুস্থ ছিলাম, আল্লাহ আমাদের মাফ করে দাও, মাফ করে দাও। অজুহাতে বাঁচা যাবে না ভাই, সেই দিন আল্লাহ দরবার বিচার হবে, আসলে কাঠ গড়ায় দাঁড়াতে হবে, আল্লাহ হবেন সেদিন বিচারক, আমরা হবো সেদিন আসামি, নবী হবে আমাদের পক্ষের উপরে, শয়তান হবে বিচার হবে কঠিন ময়দানে। আল্লাহ সেই কথাটা বলছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, ভয় করো এ দুনিয়ার মানুষরা, প্রত্যেক মানুষকে নির্দিষ্ট কর্মের জন্য আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, সেই দিনটা হবে ময়দানে হাত, সেই দিন হাতে কিতাব দিয়ে দেওয়া হবে, বলা হবে এ তোমরা পড়ো কিতাব, আছে তোমার কিতাব, ওকাফাতে নাফসি কিতাব, তোমার জীবনের ইতিহাস, আর ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার নিজের হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, হিসাব করবো কিতাব করবার জন্য। আল্লাহ এটা মনে হয় বেশি লেখা ছিল, আল্লাহ এটা আমি তো করিনি, এটা তো তোমার কিরিতা মন, এটা তো তোমার কিরিতা কিরামান কাতিমান মনে হয় বেশি লিখেছে, আল্লাহ বেশি লিখেছে। আল্লাহ ভিডিও ক্যামেরা ওদের ঘুরিয়ে দেবেন, বলবেন ঘোরাও তো, দেখাও তো দুনিয়াতে যেটা করেছিল সবগুলো রেকর্ড হয়েছে, ভিডিও হয়েছে। ও দেখার পরেও বলবে না আল্লাহ মনে হচ্ছে আমার সন্দেহ। তখন আল্লাহ তাআলা বললেন, এবার বুঝতে পেরেছি তুই সব জায়গায় প্রতারণা করার চেষ্টা করছিস। আল্লাহ বললেন, তোর মুখে এখন মোহর মেরে দিলেন, টেপ মেরে দিলেন। আল্লাহ বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া
ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চিৎকার দিয়ে বলেন মারহাবা। সেদিনকে জলতে পড়বে, হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, দেহের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। নবী বলেছেন হাসরের ময়দানে আপনার আমার জন্য সাক্ষী দেবে। যে জায়গায় করেছেন ওই জায়গা, যে সময় করেছেন ওই সময়, যে অঙ্গ দিয়েছেন সেই অঙ্গ, সেদিন আল্লাহ দরবার সাক্ষী দেবে। আজকের ময়দানে বসে আছে কোরআন শুনছি, এটা আমার আপনার জন্য নাজাতের কারণ হবে, এটাও সেদিন সাক্ষী দেবে। কথা বলেন ঠিক না? আজকে কোরআনের মাহফিলে বসেছি, এই কোরআনের মাহফিলে বসেছি আল্লাহ বাড়ি তৈরি করার জন্য, এই আল্লাহ বাড়ি তৈরি করার জন্য যে বসে আছে সবাই, এটা সেদিন আল্লাহ দরবারে ভিডিও ক্যামেরায় আমাদের সেই চিত্র সব তুলে ধরা হবে। আল্লাহ নিজে বলেছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা তোমরা যা করছো সবগুলো রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে, সবগুলো তোমাদের দেখানো হবে। আচ্ছা বলেন তো ভাই, এই যে সুন্দর পরিবেশ তৈরি করেছেন, অনেক কথা রয়েছে। 4 শ্রেণীর মানুষ আল্লাহ দেওয়া সাজার নামে জাহান্নামে যাবে 4টি অপরাধের কারণে। এই 4টি অপরাধ কারা কারা, এর ভিতরে আমরা জড়িত। এই বিষয়টা বিশাল একটা বৃহৎ বিষয়। ওয়াজ মাহফিলে তাফসীরের কায়দায় আলোচনা হয় না। আপনাদের ঘুরিয়ে পেঁচিয়ে এতক্ষণ ধরে রেখেছি, শুধু বিভিন্ন দিক থেকে লাইন করে টেনে টেনে নিয়ে যদি শুধু কোরআনের তাফসীরের কায়দায় কথা বলা হতো, অনেকে হয়তো এতক্ষণ শুনতে চলে যেতেন। কথা ঠিক কিনা বলেন? রাগ করেছেন ভাই? মন খারাপ করেছেন? তবে কোরআন হাদিসের বাইরে কথা বলি না, এতটুকু বলতে পারি। কি হয়েছে বলেছি? বলি না, আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন। কিছু জবান ছেড়ে কালেমা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু মহব্বতে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, হাসরের ময়দানে বিচার হবে। বিচারটা কেমন হবে? এই বিচারের কাঠগড়ায় শয়তান কিন্তু আমাদের বিরুদ্ধে আল্লাহ দরবারে মামলা দেবে। কয়েক শ্রেণীর বিরুদ্ধে মামলা হবে, তার মধ্যে এক শ্রেণীর হবে মুয়াজ্জিন সাহেবের বিরুদ্ধে। তার বিরুদ্ধে মুয়াজ্জিন যে মুয়াজ্জিন আযান দেয়, এই ধরনের মুয়াজ্জিন সাহেবের বিরুদ্ধে আল্লাহ দরবারে শয়তান মামলা দেবে। এরপরে কারি সাহেবের বিরুদ্ধে দেবে, যে কোরআন মিস্ত্রি করে তেলাওয়াত করে, কারি সাহেবের বিরুদ্ধে। এরপরে আল্লাহ দরবারে মামলা দেবে মাওলানা সাহেবের বিরুদ্ধে। আমি যে মাওলানা সাহেব বক্তৃতা করছি না, ওয়াজ করছি না, আমার বিরুদ্ধে শয়তান মামলা দিল আল্লাহ দরবারে। এরপরে মামলা দেবে মুফতি সাহেবের বিরুদ্ধে, এরপরে ক্যাশিয়ারের বিরুদ্ধে। এই কয়েকটির লোকের বিরুদ্ধে আল্লাহ মামলা দেবে, বলে আল্লাহ তোমার দরবারে আমার সবচেয়ে বড় দাবি আসামি হচ্ছে ওরা, ওদের বিচার না করা পর্যন্ত আমি জাহান্নামে যাব না। আজকে বলেন এই আসামিগুলো কারা কারা? এই মুয়াজ্জিন, কে কারি সাহেব, কে মাওলানা সাহেব, কে মুফতি সাহেব, কে ক্যাশিয়ার সাহেব। এদেরকে না চিহ্নিত করে যাবো নাকি ভাই? যাবো? দেখি হাসরের ময়দানে কারা এদের পরিচয়টা কমপ্লিট করেছে। দিন এই হাসরের ময়দানে ওদের পরিচয়টা করে দিয়ে তারপরে কথা ঠিক কিনা বলেন ভাইরা আমার। আমি বলেছি মহিলার কবরে দাও দাও করে আগুন জ্বলবে, জ্বলছে দাও দাও করে আগুন। এই মহিলাটাকে কেন তার কবরে আগুন জ্বলছে এই কথা আপনাদের শোনাবো। তার আগে মসজিদে একটু খেদমত করার দরকার। কারণ হচ্ছে মসজিদটা বেড়া থাকে যে ছাড়া, মসজিদটা নতুন করে তৈরি করতে হবে। রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দান না করলে আপনি যাবেন না, বসে থাকেন, চলে যাওয়ার লক্ষণ খুব খারাপ। প্রতিদিনই শুধু জুড়বে, আমাকে নিয়ে আসে তো কালকে আমি আপনার এখানে আসবো নাকি? 1000 টাকা দিলেও আসবো না কালকে। কালকে ভাবলেন আমাকে কান থাক 22 তারিখ পর্যন্ত একটা দিন কেউ কোথাও যদি পরিবর্তন করে নেই পাবে না। দেওয়া আলহামদুলিল্লাহ বলেন। এজন্য যে কথা বলতে চাই, রাসূল বলেন কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ বানিয়ে দিয়ে যায়, জান্নাতে তার জন্য বিশাল বালাখানা তৈরি করে দেওয়া হবে। ভাই এমন বিশাল বালাখানা, কোরআনের 6666 আয়াত, 6666 আয়াত, এই 6666 তলা বিশিষ্ট 8টা জান্নাত তৈরি করা হবে। তার ভিতরে একটা জান্নাত হবে সবচেয়ে বড় জান্নাত, যারা মসজিদ বানিয়ে দেবে। এই মসজিদ বানানোর জন্য আল্লাহ তাআলা স্পেশাল বালাখানা তৈরি করে দেবেন। ওই মসজিদে তারা থাকবে, ওই বালাখানায় তারা থাকবে যারা মসজিদটা সুন্দর করে বানিয়ে রেখে যাবে। মসজিদটা কার বাড়ি? আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন হাদিসে কুদসি। এটা সাধারণ কথা নয়। কেউ যদি একটা মসজিদ বানিয়ে দিয়ে যায়, মসজিদে জায়গা দিল, মসজিদে ইট দিল, বালি দিল, সিমেন্ট দিল, রড দিল, ধান দিল, চাউল দিল, শ্রম দিল, যারা এত কিছু দিয়ে মসজিদ বানালো, কিয়ামত হয়ে যাবে যেদিন মসজিদ পানির উপরে ভাসমান থাকবে, মসজিদ ধ্বংস হবে।
মসজিদ বলল আমি ধ্বংস হবো না, আল্লাহ মসজিদের কাছে প্রশ্ন শুনে যাবে মসজিদ, এবারে মসজিদ তুই বিল্ডিং হয়েছিস, তাতে কি হয়েছে, কেন তুই ধ্বংস হবি না? মসজিদ বলবেন আল্লাহ তুমি আমি ঋণ করেছি, বলে কার কাছে তুই ঋণ করলি? আল্লাহ যে তোমার প্রথম এই জায়গাটা দান করে দিয়েছিল, তোমার নামে অক্ষ করে দিয়েছিল, আমি তোর কাছে ঋণী আছি, আল্লাহ ওকে মাফ করে দাও, জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও, তাছাড়া আমি মসজিদ ধ্বংস হবো না। আল্লাহ বলবেন সময় খুব কম, যা ওরে মাফ করে দিলাম তোর কাছে, ওরে জান্নাতি বলে দিলাম, ধ্বংস বলবেন আল্লাহ হবে না, বলে কেন? বলে আমাকে এত সুন্দর উদাহরণ করে দিয়েছে, যারা বাড়ি দিয়েছে, রড দিয়েছে, জমি দিয়েছে, ইট দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, যারা শ্রম দিয়েছে, ওই মানুষগুলোকে আল্লাহ তোমার বয়ার বৃষ্টি টাকায় মাফ করে দাও, দয়া করে দাও, ওদের জান্নাতে বলে দাও, আল্লাহ বলে দাও, ওদের মাফ করে দাও, আল্লাহ দোয়া কবুল করে নেবেন, বললে যাওদের মাফ করে দিলাম, যাওদের জান্নাতে বলে দিলাম, ওদের তার ধ্বংস হবে, কারণ কিয়ামত হয়ে গেছে, আমি হিসাব নিব সবার, খুব দ্রুত ধ্বংস হয়ে যা। মসজিদ বলবেন না আল্লাহ আমি ধ্বংস হবো না, এখনো ঋণী আছে, বলে কার কাছে ঋণী? আল্লাহ তোমার যে বান্দারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতো, আল্লাহু আকবার তোমার বড়ত্ব প্রকাশ করতো, সুবহানা রাব্বিয়াল আযীম তোমাকে রব বলে ডাকতো, তোমার পবিত্রতা বর্ণনা করতো, তোমার কত শুকরিয়া আদায় করতো, শুকরগুজারি বান্দা যারা, ওদের ভুল ভ্রান্তি হয়ে গেছে, অজান্তে কত জায়গায় ভুল করে ফেলেছে, আল্লাহ দয়ার দৃষ্টিতে তাকে একটু মাফ করে দাও, ওদেরকে জান্নাতে বলে দাও, তাছাড়া আমি মসজিদ ধ্বংস হবো না। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এই জন্যই কবি নজরুল বলেছিলেন আমার মৃত্যুর পরে আমার মাম কবর যেন মসজিদের পাশে হয়। ভাই মসজিদ পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, দুটো জায়গা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি, একটা হচ্ছে মসজিদ, একটা হচ্ছে কবরের মাটি, কথা বলেন ঠিক না বেশি, এই দুটো জায়গা হচ্ছে সবচেয়ে খাঁটি। কবি নজরুল বুঝেছিলেন, তার কলমে লিখে লিখে বলেছেন মসজিদের পাশে আমার কবর দিও ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে ওর কবরটা আল্লাহর পক্ষ থেকে বন্ধ হয়ে গেছে, তাছাড়া ওখানে কবর হতো না। মারহাবা বলেন, যার নসিব ভালো তার কবর কবরস্থান আছে মসজিদের পাশে, মারহাবা বলেন। যত আলেম আযান দেয়, আযানের খাতিরে তার কবরের সাথে বরাদ্দ থাকলে মাফ হয়ে যায়, যত কারি সাহেব যত ইমাম সাহেব তেলাওয়াত করে যায় মসজিদে, তেলাওয়াতের খাতিরে ততক্ষণ তার আযাব বন্ধ থাকে, মসজিদের পাশে কবর হয় একটা আল্লাহ তাআলার স্পেশাল, তার জন্য পুরস্কার দেওয়া আছে, তার জন্য সাথে নিচে লাগানো হয়ে যায়, আলহামদুলিল্লাহ বলে। মসজিদ বলল আল্লাহ আমি তো আরো রেডি আছি, কারণ আল্লাহ তোমাকে 7 দিন পরে হলে একদিন সে তো তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতো, শুক্রবার দিন তোমার নামাজ পড়তো, আল্লাহ তোমাকে তো ডাকতো, আল্লাহ যে তোমাকে একবার আল্লাহ বলেছে, এমন তোমার গুণের বান্দা যাকে তুমি আপন হাতে নিপুণ করে সুন্দর করে বানিয়েছো, সুন্দর অভাবে আকৃতি দিয়া কি করে তোমার এই বান্দাকে তুমি জান্নাতে দিবা, সোমবার আল্লাহ বানাবো আসফালা সাফিলিন, মানুষ নামতে নামতে নিচে নেমে গেছে, তারপরও আল্লাহর কাছে মসজিদ আমার দরবারে আল্লাহ দরবারে সুপারিশ করবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি তো বলেছো লাকাদ খালাকনাল ইনসান ফি আহসান তাকওয়িম, আপন হাতে নিপুণ করে এত সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছো, এত সুন্দর তৈরি করা, 49,000 বছর ধরে যে মানুষের চেহারা তৈরি করলে তুমি, এত সুন্দর রূপ দিয়ে এই মানুষকে কেমনে তুমি জাহান্নামে যেতে হবে, মাফ করে দাও আল্লাহ, তোমার এই শুক্রবারে তোমার এই বান্দাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলবে যা, মসজিদ যখন বলছিস মাফ করে দিলাম, যা ওদের জান্নাতে বলে দিলাম, ধ্বংস হয়ে যা। মসজিদ আল্লাহ দরবারে বলবে আল্লাহ তুমি তো গফুরুর রহিম, তোমার দয়ার শেষ নাই, তোমার দয়ার তো শেষ নাই, তুমি এমন এক আল্লাহ, তোমার দরবারে যত মানুষ এসে এই মসজিদে তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডেকে দিয়েছে, মনের অজান্তে বিপদে পড়ে, এমন কিছু তোমার গুনাহগার বান্দা রয়েছে, এদেরকেও মাফ করে দাও, এদেরকে জান্নাতি বলে দাও। আল্লাহ বলবেন আমি তো গফুর রহিম, আমার হৃদয়ে যখন দয়ার দোষ এসে ধাক্কা দেয় আমি সহ্য করতে পারি না, যা বলছি তোর সাথে আমি অনেককে মাফ করে দিলাম, আলহামদুলিল্লাহ বলে। এই মসজিদ আমার আপনার জন্য আল্লাহ দরবারে সুপারিশ করে জান্নাতের বাড়িতে নবীর সাথে নিয়ে চলে যাবেন, আলহামদুলিল্লাহ বলেন। এই মসজিদটা তৈরি করতে সবাই চাই ভাই, সবাই চাই, সবাই চাই, কে কে চান না একটু হাত তুলে দেখান তো, চান না কে কে, চাই না কে কে, ভুল বুঝে হাত তুলে মসজিদের বুঝে আছে নাকি ভাই, আছে নাকি ভাই এখানে? এই জন্য খুব দ্রুত গতিতে, আমি বেশি চাই না, আল্লাহর কোরআন কয় পারা ভাই, কয় পারা, 30 পারা, অনেকে দান করেছেন আমার জানা মতে, মোটামুটি দান করেছেন, তারপরে আমি বেশি নিব না, 30 জন ব্যক্তি 1 মন করে ধান, এবার বছরে ধান খুব ভালো হয়েছে, বাম্পার ফলন মানুষরা বলে, কথা বলেন ঠিক না বেশি। আল্লাহ তাআলা বললেন কোন নাসিন বিমা কাসাবাত রাহিনা, প্রতিটি মানুষকে নিজ নিজ কর্মের জন্য জবাবদিহি করতে হবে, তবে সাহাবায়ে কিরাম ইল্লা আসহাবাল ইয়ামিন, যাদের আমলনামা ডান হাতে আছে, ডান পন্থীরা থাকবে জান্নাতে। আজকে মানুষের ফসল ভালো হলে পরে বাম্পার ফলন হয়েছে, এটা ডান পন্থীরা বামপন্থী,
2 মণ। কি নাম আপনার? আলহামদুলিল্লাহ। ভাই কি গরিব মানুষ? জি, যথেষ্ট আছে। আচ্ছা ভাই যদি 5 মণ তুলে দেয় অসুবিধা হবে ভাই? সমস্যা হবে? দেন আল্লাহর বাড়ি তৈরি হয়ে যাক। তো হয়ে গেল العاقبة للمتقين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين গভীর রজনীতে তোমার আসমানের নিচে জমিনের উপরে তাকায় দেখো, তোমার কিছু ভালো ভালো বান্দার বান্দীদের সাথে নিয়া গুনাহগার হাত দুখানা আল্লাহ তোমার বিশাল আলিশান দরবারে তুলে ধরেছি। আল্লাহ জানি না কার হাত দুখানা তোমার ভালো লাগে। আল্লাহ ওই হাত দুখানাকে কবুল করে নাও, বিনিময়ে আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন তাকায় দেখো দুনিয়ার জমিনে সব মানুষ যখন বিছানায় ল্যাপ মুড়ি দিয়ে ঘুমিয়ে গেছে, কত আনন্দের ঘুমের ভিতরে সবাই ঘুমিয়ে আছে। দুনিয়ার অফিস আদালতে যখন তালা ঝুলছে, দুনিয়ার অফিসাররা যখন সবাই ঘুমাচ্ছে, তোমার আসমানের দরজা তখন উন্মুক্ত। আল্লাহ আসমানের দরজা খুলে দিয়া তোমার দুনিয়ার জিন্দেগির বান্দাদের কথাগুলো তুমি শুনছো। মাওলা মাওলা ঠিক এমন মুহূর্তে কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত তুলেছে। দুনিয়ার জিন্দেগিতে ফকির যদি এক দরজায় ভিক্ষা না পায়, আর এক বাড়িতে গিয়ে ভিক্ষা পায়, আমরা এমন এক দরজা রাখি যে দরজা থেকে যদি আমাদের ফেরত দিয়ে দাও, আমাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ আমাদের ফেরত দিও না, আমাদের হাতগুলো কবুল করে নাও। দয়া করে মায়া করে গফুর রহিম তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। জীবনভর গুনাহ করেছি আর তোমার নাম গফুর রহিম, কেন তুমি আমাদের মাফ করে দিবা না? গুনাহগার হাম গুনাহগার তু গফফারু তু গফফারু তু গফফার। ও মাবুদ আমাদের তোমার দরবারে ফরিয়াদ, এত সুন্দর দেহ বানিয়েছো আমাদের এত সুন্দর চেহারা, এই চেহারা দেখে কি তোমার মায়া হয় না? এত সুন্দর দেহটাকে তুমি কবরের মাঝে নিয়ে শাস্তি দেবে, আল্লাহ তোমার কি মায়া হবে না? এত সুন্দর শরীরটাকে তুমি আল্লাহ জাহান্নামের আগুনে ফেলায়া পোড়াবে, তোমার কি দয়া হবে না? আল্লাহ আল্লাহ আমাদের জন্য জাহান্নাম হারাম করে দাও, কবরের শাস্তি মাফ করে দাও। আমাদের দুনিয়ার একটা ভালো আমল যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে আল্লাহ, এর বিনিময়ে আমাদের জন্য জান্নাতের বাড়িটা বরাদ্দ করে দাও। মাবুদ আমাদের একান্ত আপনজন জনম দুঃখিনী মা, মাকে মা বলে ডাকার যোগ্যতা হারিয়ে ফেলেছে। বিশেষ করে দুটো মানুষের কথা কেন জানি বারবার মনে পড়ে যায়। জনম দুঃখিনী মা আর দরদের পিতা, এদের মতো দামি সম্পদ পৃথিবী জুড়ে আর নাই। জানি না কার মা নাই, জানি না কার জন্মদাতা পিতা নাই, চির জন্মের মতো এতিম বানায়া কবরের বাড়িতে চলে গিয়েছে। আল্লাহ এমন কবরে শুয়ে গেছে যে কবরে দরজা নাই, জানালা নাই, আলো নাই, বাতাস নাই, বালিশ নাই, তোষক নাই, কম্বল নাই। দুনিয়ার সব জায়গার খবর মুহূর্তের ভিতরে টেলিফোন মোবাইল দিয়ে পাওয়া যায়, কিন্তু এই তো সেই দিন আম বাগানে, জাম বাগানে, মাছ বাগানে, উঁচু ভিটায় জানালার পিছনে 3.5 হাত গর্ত করে ওই কবরের বাড়িতে রেখে আসলাম। দুনিয়ার কোন নেটওয়ার্ক, কোন মোবাইল যন্ত্র, কোন যন্ত্র আমাদের খবর দিতে পারলো না। আল্লাহ
বাবা মার কবরের শাস্তি মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ, মা কত কষ্ট করে আমাদের পেটে ধারণ করলে, 10 মাস 10 দিন পেটের ভিতরে রাখলেন। আল্লাহ, মাথা দিয়া, হাঁটু দিয়া, পা দিয়া গুতা মারলাম, মা খেতে বসে খেতে পারলেন না, খাবার রেখে দিয়ে বিছানায় শুয়ে পড়লেন, মা শান্তি পায় না, বিছানায় এদিক থেকে সেদিক কত করে দিয়েছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় কত ব্যথা বেদনা, কত যন্ত্রণা, মনে হয় জীবনটা বের হয়ে যায়। মা মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসলো, কত রক্ত খরচ হলো, যেমনি সন্তান জমিনে ভূমিষ্ঠ হলো, কান্না জুড়ে দিয়েছে, মার জ্ঞান ফিরে পেয়েছে, মুখের সাথে জড়ায়া, স্তনে মুখ লাগাইয়া সন্তানকে দুধ পান করানোর পরে মা প্রশান্তি লাভ করেছে। মা দুনিয়ার কারো কথা মনে করে নাই, সন্তানের কথা ভেবে এত কষ্ট করলো। সন্তান যখন কান্না জুড়ে দিল, মা সন্তানের গালে মুখে চুমু দিয়ে আদর করে সকল ব্যথা বেদনা ভুলে গেল। আহা, মা সন্তানকে কোলে পিঠে করে এত মানুষ করলো, মায়ের কোলে থাকতে পায়খানা করে দিলাম, মা ওই পায়খানা সাফ করে দিল, ওই তাসের মতো, মাটির মতো, সুইপারের মতো মা কোলে পিঠে করে আমাকে মানুষ করে নিল। আহা, পেশাব করে দিলাম, শাড়ি ভিজে গেল, বিছানা ভিজে গেল, মা আঁচল দিয়ে সন্তানকে জড়িয়ে ধরলো, বাম পাশে রেখে দিল, বাম পাশে পেশাব করলাম, আবার ডান পাশে নিয়ে গেল, ডান পাশে ভিজে গেল, মা এবার সন্তানকে বুকের সাথে আঁচল দিয়ে জড়াইয়া নিল। বুকটা ভিজাই দিলাম, মা সারা রাতটা ভিজা ওই কাপড়ের ভিতরে বিছানায় থেকে গেল। সন্তানকে এতটুকু ব্যথা বুঝতে দিল না, এতটুকু পানি ছোঁয়া লাগতে দিল না, এতটুকু পেশাব পায়খানা লাগলো না। যে মা এত কষ্ট করলো, আর তো সেই মাকে মা বলে আর রাখতে পারি না, মা তো কবরে চলে গেছে। আল্লাহ, দয়া করে মায়া করে মার কবরের শাস্তি মাফ করে দাও, মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আমি যখন ছোট্ট ছিলাম, বাজারে গেছে বাবা, বাজার করে আমার হাতে মিষ্টির প্যাকেটটা দিয়ে দিয়েছে। আমি যখন ছোট্ট ছিলাম, বাবা কত কষ্ট করে হাড় মামা পরিশ্রম করে দেহের রক্তগুলো পানি করে আমার জন্য উপার্জন করে এনে আমাকে পড়ালেখা শিখিয়েছে, মানুষের মতো মানুষ করেছে। আজকে যেই বাবা নাই, ব্যথা বেদনার কথা মনে হয়ে যায়, বাবাকে বাবা বলে ডাকার সুযোগ হারিয়ে ফেলেছি। আল্লাহ, বাবার কবরের শাস্তি মাফ করে দাও, কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। সবাই আব্বা আম্মার জন্য দোয়া করি ভাই। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও বাবা, আজকের সুন্দর প্যান্ডেলের ব্যবস্থা যারা করলেন, এত সুন্দর জান্নাতের বাগানটা সাজাতে গিয়া পুরা একটা দুইটা সপ্তাহ ধরে চেহারা কালো হয়ে গেল। কতজনের দুয়ারে গেলেন, কতজনের কাছে দাওয়াত পত্র পাঠালেন, কতজনের কাছে মসজিদের জন্য আবেদন করলেন। আল্লাহ, আমার ভাইরা, এই গ্রামবাসীরা মিলে কত সুন্দর করে এত সুন্দর জান্নাতের বাগানটা সাজিয়ে রেখেছিলেন। আল্লাহ, দেখতে দেখতে সময় চলে গেল, জান্নাতের বাগানটা একটু পরে ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ, আল্লাহ, আমাদের গুনাহগুলো যদি কাজে না লাগে, তোমার কোরআনের খাতিরে, এই জান্নাতের বাগানের খাতিরে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের কোরআনের সুপারিশ, এই জান্নাতের বাগানের সুপারিশ হাসরের ময়দানে কবুল করে নিয়া আমাদের জান্নাতি বলে দিও। আল্লাহ, আল্লাহ, জানি না আমরা কারা কতটুকু দান করেছি। ও মাবুদ, এই মসজিদটা বানাতে গিয়া, মসজিদটা তৈরি করার কারণে ধান দিয়েছে, টাকা দিয়েছে, রড দিয়েছে, সিমেন্ট দিয়েছে, যে জানিও করে দান করে দিও। আল্লাহ, সকলের দানের বিনিময়ে মসজিদটা কবুল করে নাও। এই মসজিদটা একটা সুন্দর মসজিদ রূপ ধারণের তৌফিক দান করে দাও। আল্লাহ, মসজিদটা তোমার বাড়ি কিভাবে হবে তোমার হাতে তুলে দিলাম, তোমার কুদরতি ক্ষমতা দিয়ে মসজিদটা তৈরি করে দিও। আল্লাহ, আল্লাহ, তোমার বান্দাদের মন মানসিকতা তৈরি করে দাও। মসজিদে যাওয়া অর্থ দরকার, যেভাবে হোক তারা ম্যানেজ করে তোমার বাড়িতে যেন তৈরি করে নিতে পারে। আল্লাহ,
তোমার বান্দাদের মসজিদের সাথে অন্তরটা জুড়ে দাও। ময়দানে হাসরে ছাত্রে নিয়ে মানুষের সাথে আল্লাহ তোমার মসজিদ তৈরি করে বান্দা বান্দীদের কবুল করে নিও। তোমার আসলে নিচে একটু ছায়ার ব্যবস্থা করে দিও, জান্নাতে আমলনামা দিও, তোমার হাবিবের সুপারিশ নসিব করে দিও। আল্লাহ তোমার বান্দাদের তোমার হাবিবের হাতে এক পেলা করে হাউজে কাউসারের পানি বরাদ্দ করে দিও। আল্লাহ সহজ সরল হিসাব নিয়া জান্নাতের বাড়িতে কবুল করে নিও মাবুদ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, এত কষ্ট করে লম্বা সময় দিলেন বিশেষ অতিথি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান বিশেষ আলোচকেরা, আল্লাহ যারা এই মাহফিলটাকে এত সুন্দর করে উপস্থিত থেকে মাহফিলের ইজ্জত রক্ষা করলেন, মাহফিলের সমাবর্তন করলেন, আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাদের হায়াতে তৈয়্যিবাকে হাতে কুলিয়া দান করে দাও। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করে দাও। আল্লাহ তুমি তাদের জান্নাতি হিসেবে কবুল করে নাও। তোমার হাবিবের সাথে একসাথে জান্নাতের বাড়িতে আল্লাহ কবুল করে নিও। জান্নাতুল ফিরদাউসের স্পেশাল মেহমান বানায় দিও আল্লাহ। আল্লাহ আমার মা বোনদের জন্য একটা দোয়া করি, সারাদিন পরিশ্রম করে সংসারের সকল কাজ শেষ করে এই কোরআনের খাতিরে মসজিদে মাহফিলে এসে বসে গেছে। আল্লাহ আমার মা বোনদের জন্য কি দোয়া করবো? মা বোনদেরকে তুমি তোমার জমিনে ইসলামের উপরে, ইমানের উপরে, কোরআনের উপরে নামাজি বানায়, রোজদার বানায়, শামসুহাদী বানায়। আল্লাহ পর্দা নিয়ন্ত্রণ করে চলার তৌফিক দিও। আম্মা জানদেরকে সুমাইয়া, খাদিজা, আসিয়া, আয়েশা, রাবিয়া বাসুরের উত্তরসূরি বানায়া একই সাথে জান্নাতের বাড়িতে কবুল মঞ্জুর করে নাও। তোমার দরবারে ফরিয়াদ, তাম পৃথিবী জুড়ে মুসলমানের আজকে বড় নির্যাতিত। আল্লাহ যেদিকে তাকায় মুসলমানদেরকে আজকে ফুটবলের মতো লাঠি মারছে, ক্রিকেটের বলের মতো ব্যাট দিয়ে পিটাচ্ছে, মুসলমানদেরকে অস্ত্র দিয়ে তরবারি দিয়ে কেটে কেটে খান খান করে দিচ্ছে, খন্ড খন্ড লাশ হয়ে যাচ্ছে। মিয়ানমারের নারীদেরকে উলঙ্গ করে পালাক্রমে ধর্ষণ করছে, স্তন কেটে ওই নারীদের মুখে ছুঁড়ে মারছে। চোখের সামনে ছোট্ট শিশু বসে আছে, মাকে যখন ধর্ষণ করে নির্যাতন করে গায়ে পেট্রোল ঢেলে দিয়ে কেরোসিন দিয়ে পুড়ে দিচ্ছে, চিৎকার করে করে সন্তানরা আত্মচিৎকার মুখ ফাড়া কান্না যখন জুড়ে দিচ্ছে, ওই ভাষার মধ্য ওই খ্রিস্টানেরা ওরা তামাশা করে মদ পান করে ওই ছোট্ট শিশুটাকে আছাড় দিয়ে মেরে ফেলে দিচ্ছে। ইমানদার মুসলমানদেরকে উলঙ্গ উলঙ্গ করে পিটায় পিটায় রক্তাক্ত করে দিচ্ছে, টায়ারের সাথে বেঁধে ওদেরকে নির্যাতন করে ওই টায়ারে পেট্রোল ঢেলে দিয়া ডিজেল দিয়ে পুড়ে দিচ্ছে। ও জীবিত মানুষ আত্মচিৎকার করে পুড়ে পুড়ে দুনিয়ার জমিনে শহীদ হয়ে যাচ্ছে। আল্লাহ মিয়ানমারের জমিনে রোহিঙ্গাদের মুসলমানদের কত শাস্তি। আল্লাহ আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। ওই মিয়ানমারের জমিনে শুধু লাশ আর লাশ, লাশের দুর্গন্ধ ভেসে আসছে। আল্লাহ তুমি মুসলমানদের সাহারা হয়ে যাও, মুসলমান তামাম পৃথিবীর মুসলমানদের হেফাজতকারী হয়ে যাও। ও বাবু ইমানটা কেমন করে ধরে রাখবো আল্লাহ জানি না, আমাদের কখন কি অবস্থা হতে পারে। আল্লাহ আমাদের ইমানের উপর টিকে থাকার তৌফিক দিও। এমন ইমান যে ইমানের মোকাবিলা করে ফাঁসির মঞ্চে ঝুলে গেলেও যেন আল্লাহ বাতিলের কাছে আমরা সারেন্ডার না করি। আল্লাহ আমার দেশের রাজনৈতিক দল, সরকারি দল, বিরোধী দলকে তুমি উপহার তৌফিক দান করে দাও, হেদায়েত দান করে দাও। আল্লাহ কি প্ল্যাটফর্মে দাঁড়ায়া তোমার কোরআনের পক্ষের দলের লোক বানায়া দাও। আল্লাহ কবুল করে নাও, আমার দেশের পুলিশকে কবুল করে নাও, বিজিবিকে কবুল করে নাও, রাত ভাইদের কবুল করে নাও। আল্লাহ সেনাবাহিনীকে কবুল করে নাও, প্রশাসনের যারা দায়িত্ব রয়েছে সকলকে কবুল করে নাও, সকল অফিসারদের কবুল করে নাও। আল্লাহ দেশ মাতৃত্ব রক্ষার জন্য তুমি সবাইকে উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আমার সোনার বাংলায় সোনার মানুষ আবার ফিরিয়ে দাও। প্রতি ইঞ্চি মাটি সোনার বাংলায়, প্রতি ইঞ্চি মাটি হেফাজত করার তৌফিক সকলকে দান করে দাও। আল্লাহ এই মাটি তুমি হেফাজত করো, এটা কোনো বাতিলের হাতে যেন না চলে যায়, কোনো শয়তানি ষড়যন্ত্র যেন কাজ না করে। আল্লাহ মাবুদ মাওলা তোমার দরবারে ফরিয়াদ, জীবনে হলে একবার যেন দেখতে পাই ওমরের মতো একটা শাসক আমার দেশে বসেছে।
আল্লাহ জানি না কাকে তুমি কবুল করবে। একটা বার হলেও ওমরের মতো একটা সৈনিককে এদেশ জাতির জন্য কবুল মঞ্জুর করে নাও। মাহবুব মাওলা, তোমার দরবারে শেষখানে একটা ফরিয়াদ জানাই। জানি না আমাদের মাঝে কি অসুস্থ রয়েছেন, 100বার সুস্থতা দান করে দাও। আমাদের মাঝে কি অভাব রয়েছেন, অভাব দূর করে দাও। মানসিক যন্ত্রণায় ভুগছেন, মানসিক যন্ত্রণা দূর করে দাও। ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের চাকরিজীবীর হালাল পেশা কবুল করে নাও। আল্লাহ কৃষিজীবীর শস্য জিরাতে বরকত দান করে দাও। ব্যবসায়ীর হালাল পেশা কবুল করে নাও। আল্লাহ আমার দেশের প্রতিটা জায়গায় মাটিতে তোমার রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহ এই গোদাগাড়ি জলাহার এলাকায় তোমার রহমত বরকতে কামেলা নাজিল করে দাও। মাহবুব মাওলা, তোমার দরবারে ফরিয়াদ। আজকে আমাদের মাহফিলে সম্মানিত সভাপতি অনেক জ্ঞানী গুণী মানুষ, আল্লাহ আলেম মানুষ, আল্লাহ তার সাথে নিয়ে বসে আছি। মাহবুব আমার দেশে আল্লাহ আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত উপজেলা চেয়ারম্যান, আল্লাহ অনেক জ্ঞানী মানুষ। আমি তার ব্যবহারে বুঝতে পেরেছি আমার সম্মানিত বড় ভাই আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, আল্লাহ উনি অনেক ভালো মানুষ। আল্লাহ আজকের মাহফিলে এত ভালো মানুষগুলো নিয়ে তোমার দরবারে হাত তুললাম। আল্লাহ আমার এই শ্রদ্ধা ভাজন ব্যক্তিদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি এদের হায়াত দারাজ করে দাও। আবু বকর, ওমর, ওসমান, আলী হায়দারের বন্ধু বানায় দাও। আল্লাহ তোমার হাবিবের হাতে এক বেলা হাউজে কাউসারের পানি দান করে আল্লাহ জান্নাতের বাড়িতে কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ আমাদের মরণ হবে জানি, আল্লাহ মরণ যেদিন হবে ঠিক সেই দিনটা শুক্রবারের দিন মৃত্যু দিও। আল্লাহ রমজান মাসে মৃত্যু দিও, রোজা অবস্থায় মৃত্যু দিও। জানি না কোন জায়গায় আমাদের কবর হবে, ওই কবর মাটিটা আমাদের জন্য তুমি বরাদ্দ করেছো। আল্লাহ আল্লাহ জানি না কোন দোকানে আমাদের কাপড়ের কাপড় বরাদ্দ আছে, জানি না কোন ঝাড়ের বাস অপেক্ষা করছে। আল্লাহ যেদিন দাগ এসে যাবে আর পালিয়ে বাঁচবো না। আল্লাহ ইমান হারা করে মৃত্যু দিও না, মুসলমান না বানায় মৃত্যু দিও না। মৃত্যুর পূর্বে আমাদের মুখে তাওহীদের কালেমা জারি করে দিও। আল্লাহ আমাদের চেহারায় তুমি আল্লাহ সুন্দর চেহারা দান করে দিও, নূরানি চেহারা দান করে দিও। আল্লাহ তোমার তাওহীদের কালেমা দান বিশ্বমের জবানের কালেমা, এই কালেমা পড়তে পড়তে যেন ঈমানের সাথে মৃত্যু হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।